আচ্ছা, তো যেটা বলছিলাম, সবাই কেমন আছি আমরা সেটা বলেন আগে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছি। সবার পড়ালেখার কি অবস্থা? পড়ালেখায় মনে হয় একটু ঢিল হয়ে গেছে নাকি? রোজার মাস যেহেতু একটু ঢিলে ঢালা হয়ে যায় রোজার মাসে। বাকি সবাই কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতেছেন? পড়ালেখা ঠিকঠাক করতে পারতেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ পড়া চলতেছে, ভালোই চলতেছে। যাক আলহামদুলিল্লাহ, যদি মানে ভালো করে একটু পড়ালেখা করেন, যদি একটু কষ্ট করে রোজার মধ্যে পড়ালেখা করতে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। রোজা থাকতে হবে, রোজার পাশাপাশি পড়তে হবে আমাদের। যদি আমরা একটু কষ্ট করে টাইমটা ম্যানেজমেন্ট করে বা পড়তে পারি সুন্দর করে, ইনশাল্লাহ একটা চাকরি আমরা তাড়াতাড়ি পেয়ে যাব, হ্যাঁ। এবং যেটার জন্য আমরা ক্লাস করছি এখন, এই যে প্রবেশনারি অফিসার, এটা কিন্তু খুবই মানে ক্যারিয়ারে খুব মানে বড় কিছু পাওয়ার মতো একটা চাকরি এটা, হ্যাঁ। এটা পেলে আর নতুন কোনো চাকরি না পেলেও সমস্যা নাই, এরকম একটা চাকরি এটা, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো সর্বোচ্চ যাতে একটু পড়ালেখা করে একটা একটা পোস্ট আমাদের জন্য যেন নিয়ে যেতে পারি, হ্যাঁ। এজন্য তো আমরা কিন্তু মোটামুটি এর আগে 5টা ক্লাস করেছি। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস ম্যাথের, তাই না? আমাদের আজকে 6 নাম্বার ক্লাস ম্যাথের। 6 নাম্বার ক্লাসে কিন্তু আমরা বীজগণিত করব। আমাদের মোটামুটি পাটিগণিত শেষ। পাটিগণিত যা নিয়ে আলোচনা যা করার ছিল আমরা করেছি ইনশাল্লাহ। পাটিগণিত যা করাইছি ওর মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে। সবাই একটু কষ্ট করে দেখবেন, সবাই একটু কষ্ট করে সুন্দর করে শেষ করার চেষ্টা করবেন। এবং যেগুলো করাইছে ইনশাল্লাহ ওর মধ্য থেকেই ম্যাথগুলো আসবে, খুব বেশি কঠিন ম্যাথ দিবে না, আবার একেবারে খুব বেশি, যেহেতু ইংলিশে ম্যাথ, আমার মনে হয়, আমি যেটা ধারণা করছি যে মোটামুটি সহজ ম্যাথ দিবে। তো আমি যেগুলো করাইছি সেগুলো যদি বেসিক ক্লিয়ার করে করতে পারেন ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবেন, হ্যাঁ। তো আমরা আজকে আর কথা শেষ কথাবার্তা, বাইরে কথাবার্তা না বলে আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমরা লেকচার 6 করব। ঠিক আছে, লেকচার 6-এ আমাদের জন্য কি কি আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। লেকচার 6-এ আমাদের কি কি আছে আমাদের জন্য? আমরা একেবারে প্রথমে করব হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ। বীজগাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ। বীজগাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ, এই জিনিসটা আমরা দেখবো, হ্যাঁ। এই জিনিসটা আমরা নিয়ে আলোচনা করব, বেসিক আলোচনা করে দিব। আমি কিছু ম্যাথ দেখাই দিব, যে ধরনের ম্যাথ আসলে পরীক্ষায় আসবে এ ধরনের ম্যাথ কিছু দেখাই দিব। আমরা 2 নাম্বারে করব কিন্তু এই যে পূর্ণবর্গ, একটা রিলেটেড একটা সমস্যা দেয় মাঝে মাঝে, পূর্ণবর্গ নির্ণয় বা গঠন করা, হ্যাঁ, এরকম একটা জিনিস আসে মাঝে মাঝে পরীক্ষায়। খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু আমরা যারা পারি না তাদের জন্য এটা খুবই হার্ড। এটা আমি অনেক সহজে শেখাই দিব আজকে। আমাদের 3 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে মিডিল টার্ম ব্রেকটা শিখবো আমরা সুন্দর করে। মিডিল টার্ম ব্রেকের যে একটা আছে আমাদের কাছে, মানে আমাদের একটা উৎপাদক বিশ্লেষণ আসে মাঝে মাঝে, এটা করব। মিডিল টার্ম ব্রেক করাটা আমরা শিখবো, ঠিক আছে। মিডিল টার্ম ব্রেক করাটা শিখবো। এবং 4 নাম্বারে আমরা শিখবো হচ্ছে লসাগু এবং গসাগু। এইচসিএফ মানে হচ্ছে গসাগু, আর এলসিএম মানে হচ্ছে লসাগু। আমরা মোটামুটি এই 4টা জিনিস আজকে কভার করার চেষ্টা করব। এবং এই 4টা জিনিসের বেসিকটা ক্লিয়ার করার পাশাপাশি আমি কিছু ম্যাথ দেখাই দিব, যে ম্যাথগুলো পরীক্ষাতে ইনশাআল্লাহ আসবে এবং ওর মধ্য থেকেই আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তো আমরা খুব বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাব আলোচনায়। আমাদের প্রথম আলোচনা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী এবং তার প্রয়োগ। দেখেন, আমি এই স্লাইডটাই কিছু বীজগাণিতিক সূত্রাবলী রেখেছি, দেখা যাচ্ছে ঠিকঠাক? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি, এক আচ্ছা। থেকে সাত পর্যন্ত। একেবারে একেবারে আমরা বীজগণিতের যে প্রথম জীবনটা শুরু করেছিলাম, কোন ক্লাসে শুরু করেছিলাম বীজগণিত করা, বলেন তো একটু। ক্লাস 6 থেকে প্রবাবলি। ক্লাস ক্লাস সিক্স সিক্সে যখন আমরা ক্লাস 6-এ উঠেছিলাম, তখন আমরা গর্ব গর্ব করে বলতাম না, যারা ক্লাস 4-5-এ পড়তো বা বাসায় যেয়ে বলতাম আমরা না ইংলিশে অঙ্ক করি, আমাদের এখন ইংলিশে অঙ্ক করতে হয়, বলতেন কিনা আপনারা? আমি তো বলতাম, আপনারা কি বলতেন কিনা? জি স্যার বলতাম। এটা কিন্তু মোটামুটি গর্ব করে বলতাম আমি, যে আমরা এখন ইংলিশে অঙ্ক করি, হ্যাঁ, আমরা বড় হয়ে গেছি, ঠিক আছে। তো একেবারে প্রথম ক্লাস 6-এ যে সূত্রটা স্যাররা আমাদের প্রথম শিখাইছিল সেই সূত্রটা হচ্ছে এই যে, দেখেন তো আপনাদের সাথে আমার ব্যাপারটা মেলে কিনা, আমার কথাটা মেলে কিনা। যে প্রথম আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা ছিল এইটা, a+b² সমান সমান জি, a² + b+b², এটা কিনা, নাকি অন্য কেউ অন্যটা দিয়ে শুরু করেছিলেন, অন্য কোনো কিছু দিয়ে? আমাদের যে এটাই বীজগণিতের শুরু। অঙ্কের মিশন,
এই সূত্রটা একদম শুরু করেছিলাম আমরা। ওর সাথে ম্যাচিং রেখে আরেকটা সূত্র ছিল আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি মনে আছে সবার? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এটা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, পার্থক্য শুধুমাত্র এক জায়গায়, এটা প্লাস এটা মাইনাস, এটা তো আর কোনো পার্থক্য কিন্তু নাই। আর একটা সূত্র ছিল আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একটা সূত্র। এখন কথা হচ্ছে এই তিনটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এই তিনটা হচ্ছে একেবারে বেসিক সূত্র, এই তিনটা। এইগুলো হচ্ছে কি সূত্র থেকে ভেঙে চুরে আমরা এইগুলো আনছি। সূত্রকে বিভিন্নভাবে মডিফাই করে আমরা এগুলো আনছি। যেমন আমরা দেখেন এই জিনিসটা যদি আমরা দেখি, আমরা সূত্র শিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এটা শেখানোর আগে একটা কথা বলে নিই। এই বীজগাণিতিক সূত্রাবলী এবং তার প্রয়োগ, এখান থেকে যত অঙ্ক আসে সমস্ত অঙ্ক আপনার কাছে সহজ হয়ে যাবে যদি আপনারা সূত্রগুলোকে ভেঙে চুরে সাইড চেঞ্জ করে বিভিন্নভাবে সাজাতে পারেন। কি বললাম বুঝতে পারছেন? সূত্রগুলোকে ভেঙে চুরে বিভিন্নভাবে সাজাতে সাজাতে পারার যে অভ্যাসটা, সেটা করতে হবে। আমি আমি কি বলছি এটা বুঝতে পারছেন? স্যার ঝামেলা লেগে যায়, প্ল্যানিং এর মধ্যে ঝামেলা লেগে যায়। একটা প্রশ্ন পেলাম, তারপরে কোনটার মধ্যে ফেলবো, কিভাবে এটাকে মডিফাই করা যায়, এখানে ঝামেলা লেগে যায় মূলত। আচ্ছা, এই মডিফাই করা আমি হালকা পাতলা কিছু শেখাই দিচ্ছি, আপনারা পরে বাসায় বসে বেশি করে মডিফাই করবেন, হ্যাঁ? আর আমি তো আছি, পরের ক্লাসে দরকার হলে কিছু না বুঝলে পরের ক্লাসে আবার জিজ্ঞাসা করবেন। দেখেন, আমি যেটা বলছিলাম যে সূত্রাবলী ও তার প্রয়োগ, এখান থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে যদি আপনারা সূত্রগুলোকে ভেঙে চুরে মানে বিভিন্নভাবে বিভিন্ন রূপে রূপদান করতে পারেন, ঠিক আছে? যেমন আমরা প্রথম সূত্রটা দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? ওকে। আমরা চিন্তা করি যে এই যে যে প্লাস টু এ বিটা আছে, এটাকে আমরা এই পাশে রাখবো না, এটাকে আমরা এই পাশে রাখবো না, তাহলে এটাকে নিয়ে যাব এই পাশে। যদি এই পাশে যায়, তাহলে এটা এই পাশে কি অবস্থায় আছে? যোগ আকারে আছে, প্লাস প্লাস আকার আছে, তাহলে ও পাশে যে কি হয়ে যাবে এটা? মাইনাস। এখন আমরা এই টু এ বিটাকে ওই পাশে নিয়ে যাবো, দ্যাট মিনস এ প্লাস বি হোল স্কয়ার পাশে নিয়ে যাবো, তাহলে এটা কি হবে? এই টু এ বিটা এই পাশে কি হবে এসে? কি হবে? বুঝি নাই, তাই তো? আমি বলছি যে এই টু এ বিটা এই পাশে কি অবস্থায় আছে? প্লাস অবস্থায় আছে। এটা প্লাস যদি আমরা অবস্থায় এই আছে, পাশে নিয়ে যাই, তাহলে এটা এই পাশে কি মাইনাস চিহ্ন হয়ে হয়ে যাবে, যাবে? হবে। মাইনাস হবে। মাইনাস হয়ে যাবে, তাই না? আর আমরা এ জি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রেখে দিই। দেখেন তো, এই যে যে জিনিসটা আমরা ভেঙে চুরে উল্টাভাবে অন্যভাবে রূপদান করলাম, সেই জিনিসটাই এটা কিনা? এই যে জি সেই 4 নাম্বারটা কিনা? দেখেন তো 4 নাম্বার জি জি সূত্রটার সাথে মিল আছে কিনা? জি মিল আছে কিনা? সবাই একটু রেসপন্স করার চেষ্টা করি। মিল জি আছে স্যার, কিনা? জি একই, একই জি জিনিস, জি ঠিক আছে। দ্যাট মিনস এই সূত্রটা থেকে এখানে আসছি আমরা, তাই না? দ্যাট মিনস সূত্রকে ভেঙে চুরে মডিফাই করে যেহেতু আমরা এখানে আসছি, তাহলে এগুলো আর সূত্র থাকবে না, এগুলো হয়ে যাবে কি? কি হয়ে যাবে? অনুসিদ্ধান্ত। সূত্রকে মডিফাই করলে কি পাবো আমরা? অনুসিদ্ধান্ত পাবো। তাহলে সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে পার্থক্য বোঝা গেল? জি আচ্ছা, ঠিক আছে। একইভাবে যদি আমরা এইটাকে করি, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই 5 নাম্বারটার মতো হবে, ঠিক আছে? এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এই 5 নাম্বারটার মতো হবে, হবে কিনা? বুঝতে পারছি কিভাবে কি করব আমরা। জি জি আচ্ছা, আমরা এখানে এইখানে এই এই সূত্রগুলোর বাইরে আর একটা সূত্র শিখবো, এই সূত্রটা মাঝে মাঝে আসে এখান থেকে অঙ্ক। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? এই সূত্রটা আমরা জানি কিনা? জি। জি জানি এই সূত্রটা। এসব জানি এই সূত্রটা, তাহলে এখানে এর সূত্রটা এইভাবে আসলো কিভাবে? একটা লজিক তো থাকবে, এই লজিকটা আমরা একটু দেখি। দেখেন, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো। আর প্লাস 4ab আমরা বসাই দিই। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে দুইটা এবি আছে, এখানে চারটা এবি আছে, কোনটা বড়? চারটা এবি বড়, চারটা এবির চিহ্ন প্লাস এবং এটার চিহ্ন মাইনাস, যেহেতু একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস, তার মানে এরা কি বিয়োগ হবে। তো বিয়োগ হয়ে গেলে চারটা থেকে দুইটা চলে গেলে কয়টা থাকবে? টু এবি থাকবে। আর প্লাস বি স্কোয়ার বসাই দিব। এখন আমরা দেখবো বড়টা কোনটা, বড় কোনটা? বড় হচ্ছে 4ab, 4ab চিহ্ন কি? প্লাস, তো এটার সামনে কি বলবে? প্লাস বলবে। এখন দেখেন তো, এটা ডিরেক্ট সূত্র, এটা কিনা? জি আচ্ছা, তাহলে কি বোঝা গেল যে
এই সূত্রটা থেকে এটা সূত্র, এইটা কেন হলো, এটা কি বুঝতে পারছেন সবাই? ওকে। জি ওকে, এটা আমাদের মুখস্থ করার দরকার নাই। এটা আমরা ভেঙে চুরে দেখবো, এটার একটা অঙ্ক রাখছি আমি, ওখানে দেখাবো আমি, হ্যাঁ। এটা আপাতত মুখস্থ করার দরকার নাই। আমরা 7 নাম্বারটা একটু দেখবো, 7 নাম্বারটাও দরকার নাই, 7 নাম্বারটাও আমি ভেঙে চুরে দেখাবো। ঠিক আছে, আমি এই যে 4AB, 4AB কোনো ডিরেক্ট সূত্র আমরা পড়ছিলাম নাকি 6 7-এ? 4AB কোনো সূত্র জি আমরা পড়ছিলাম জি 6 7? স্যার। এবি পড়েছিলাম, ফোর এবি পড়েছিলাম। জি এবি পড়েছিলাম, এবিটা প্রথমে পড়েছিলাম। এবি সূত্র কি ছিল? a+b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস এ বি বাই টু মাইনাস হোল বি বাই। স্কোয়ার। ওকে, এটা শিখেছিলাম তাই না? ওকে। আচ্ছা, এটা সূত্র তাহলে কি ছিল দেখেন, এটা যদি আমরা মডিফাই করি, ভাঙাচোরা করি, তাহলে কি আসে? a+b হোল স্কোয়ার আমরা উপরে রেখে দিই, আর নিচে এই যে 2-র উপরে একটা স্কোয়ার দিলে 4 হয়, মাইনাস a-b হোল স্কোয়ার দিয়ে দিই নিচে, 2-এর উপর স্কোয়ার দিলে 4 হয়। যদি আমরা 4টাকে লসাগু নিই, তাহলে কি আসবে? a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এবার 4টাকে যদি এই পাশে, 4টা ভাগ অবস্থায় আছে, 4টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, দ্যাট মিনস কি হবে? অতএব 4AB = a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার। তাহলে বোঝা গেল যে এই 4AB সূত্রটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, বুঝছি আমরা। জি আচ্ছা, এই যে আমি এই ভাঙাচোরা করাচ্ছি, ভাঙাচোরা করানোর মেইন উদ্দেশ্যটা বুঝতে পারতেছেন? আমাদের বীজগণিত যে সূত্রগুলো আমি বারবার বলছি, যে আমি একটু আগে 2বার বলছি, যে এই অঙ্কগুলো আপনি তখনই খুব ভালোভাবে পারবেন যখন এরকম সূত্রগুলোকে মডিফাই করে বিভিন্নভাবে রূপদান করতে পারবেন, বিভিন্নভাবে রূপদান করতে পারবেন, তখন আপনি এই অঙ্কটা ভালো পারবেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা সূত্র আছে, যে 8 দাগে একটা সূত্র রাখছি আমি, এটা মনে হয় পুরোপুরি দেখা যাচ্ছে না। এটা আমি একটা অঙ্ক রাখছি, 2টা অঙ্ক রাখছি, এর থেকে আমি ওই অঙ্ক করানোর সময় ক্লিয়ার করে দিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা চলে যাব কিছু অঙ্কে, চলে যাবো যে অঙ্কগুলো আসলে কোথা থেকে আসে। তার আগে আমরা ঘন সূত্রটা দেখি আমরা একটু, হ্যাঁ। দেখেন, এই ঘনসূত্রটা আমরা যদি ভাগ করি, a+b হোল কিউবের সূত্রটা আমরা পড়ছিলাম, a³ + 3a² + 3ab² + b³ আবার a³ a-b হোল কিউবের সূত্র পড়ছিলাম একটা, a³ - 3a²b + 3ab² - b³। ঠিক আছে কিনা এই দুটো সূত্র? মনে আছে সবার এই দুটো সূত্র? জি আচ্ছা, এই দুটো সূত্রকে যদি আমরা একটু ঘোরানো ফেরানো পেঁচাপেচি করি, দেখেন এখান থেকে যদি আমরা এই লাইনটা থেকে যদি আমরা চিন্তা করি যে না, আমরা এখানে এইভাবে রাখবো না, আমরা একটু ঘোরানো ফেরানো করব। দেখেন তো, এই জিনিসটা এবং এই জিনিসটার মধ্যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা? এইটা এবং এটার মধ্যে কিছু কমন নেওয়া যায়? a³ b³ রেখে দিলাম, ওটার মধ্যে কিছু কমন নেওয়া যাবে? জি যাবে। কি কমন থ্রি নেওয়া যাবে? এবি কম, 3ab কমন নেওয়া যাবে। 3ab কমন নেওয়া যাবে, তাহলে এখানে কি থাকবে? 3ab কমন নিয়ে গেলে 3 চলে গেল, বি চলে গেল, থাকলো থ্রি একটা এবি ইন্টু এ প্লাস বি। a a+b। এখন আমরা চিন্তা করলাম যে এইটাকে আমরা এই পাশে রাখবো না, এটাকে আমরা নিয়ে যাব, এর কাছে নিয়ে যাব। এর কাছে যদি আমরা নিয়ে যাই, তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, a+b হোল কিউব, ওইটা প্লাস, এটা এই পাশে প্লাস অবস্থায় ছিল, ওই পাশে যে মাইনাস অবস্থায় নিয়ে যাই আমরা, 3ab × a+b সমান সমান ওই পাশে a³ + b³ ছিল, রেখে দিই। দেখেন তো এটা এটার সাথে মিল আছে কিনা, এই যে এটার সাথে মিল আছে কিনা, তার দাগের সাথে মিল আছে, তার দাগের সাথে মিল পাইছি আমরা ওইটা। জি তাহলে আমাদের এই 5 দাগ মুখস্থ করতে হবে, 6 দাগ মুখস্থ করতে হবে। ঠিক আছে, 6 দাগটা হচ্ছে 2 দাগটাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আনলে 6 দাগের মতো হয়ে যাবে। ঠিক আছে, আর 2টা সূত্র আমরা মুখস্থ করবো, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে উৎপাদক যখন বিশ্লেষণ করব তখন আমাদের এটা মাঝে মাঝে লাগবে, 3 দাগ এবং 4 দাগ। a³ + b³ এর সূত্র হচ্ছে a+b × a² - ab + b² এবং a³ - b³ সূত্র হচ্ছে a−b × a² + ab + b²। সবাই আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ এটা, এই সূত্রগুলো মনে রাখতে পারবো? জি স্যার। আচ্ছা, যদি সূত্রগুলো মনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে অঙ্ক ইজি হবে। আর এই যে সূত্রগুলো মনে রাখতে পারবো, এটা একটা কথা, এই সূত্রগুলোকে একদম ভাঙাচোরা করতে পারবো কিনা, ভাঙাচোরা করে সাইড চেঞ্জ করতে পারবো কিনা, জি তাহলে আমাদের কাছে কিন্তু অঙ্কগুলো ইজি হয়ে যাবে। আমরা যখন মান নির্ণয় করব, তখন আমরা অনুসিদ্ধান্তগুলো ইউজ করব। মান নির্ণয় করার সময় আমরা কি ইউজ করব? অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত ইউজ করব। ঠিক আছে, আর যখন উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে তখন আমরা সূত্র ইউজ করব। ক্লিয়ার?
যে আমি লিখে দিচ্ছি মান নির্ণয় করার সময় আমাদের এই 5 নাম্বার এবং এই 6 নাম্বারটা লাগবে, ঠিক আছে। আমরা একটু এখানেও মার্ক করে দিই। এই যে দেখেন এখানে কি আছে, অনুসিদ্ধান্ত কখন লাগে, অনুসিদ্ধান্ত কখন লাগে, মান নির্ণয় করার সময়। দ্যাট মিনস এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার লাগবে আমাদের মান নির্ণয় স্যার করার একটা সময়। প্রশ্ন করতে পারি এখানে? হ্যাঁ, অবশ্যই করেন। এখানে এই যে মান নির্ণয়ের জন্য এই দুইটা আর অন্যগুলোর জন্য ওই দুইটা, এখানে মানে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? পার্থক্যটা অ্যাকচুয়ালি কি, আমি তো মান নির্ণয় করার সময় যেটা বললাম, মান নির্ণয় করার সময় অনুসিদ্ধান্ত ইউজ করব। এটা কেন বলছি, সব সময় দেখবেন মান নির্ণয় করার সময় যে মানগুলো দেওয়া থাকে সেইগুলা অনুসিদ্ধান্তের সাথে রিলেটেড থাকে। হ্যাঁ, অনুসিদ্ধান্তের সাথে রিলেটেড থাকে, ঠিক আছে। এটা অঙ্ক করার সময় আমরা বুঝবো। সাধারণত ডিরেক্টলি সূত্রের সাথে কখনো এরকম দেয় না। মান নির্ণয় অঙ্কগুলো কিরকম দেয় বলেন তো? এরকম দেয় না যে এ মাইনাস বি সমান সমান এত হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এত, এ প্লাস বি সমান সমান এত হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান মান কত, এরকম চাই কিনা জিনিসগুলা। জি জি, বুঝতে পারছি। অর্থাৎ আমরা যদি ডিরেক্ট এই সূত্রটা নেই তাহলে আমাদের এক দুইটা লাইন কম করা লাগে নর্মালি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা মান নির্ণয় করার সময় সবসময় অনুসিদ্ধান্ত কেন দরকার হয়, কারণ মান নির্ণয় যে সমস্ত কোশ্চেন থাকে সেই সমস্ত কোশ্চেনে যেসব ইনফরমেশন দেওয়া থাকে সেগুলো সাধারণত এই অনুসিদ্ধান্তের সাথে সম্পর্কিত থাকে, বুঝছেন, সেগুলো সূত্রের সাথে সম্পর্কিত থাকে না। একটু পরে আমি দেখাবো, অঙ্ক করতে করতে আরো শেখাবো। মোটামুটি এই যে একেবারে প্রাথমিক যে আলোচনাটা, এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, জি স্যার। এই আলোচনাটা সবার কাছে ক্লিয়ার কিনা। জি স্যার, আমরা অঙ্ক ক্লিয়ার। করতে করতে আরো আরো আলোচনা করব। দেখে আসলে কিছু অঙ্ক দেখি দেখি এইখান থেকে কি ধরনের অঙ্ক আসে, ঠিক আছে। আমরা কিছু অঙ্ক দেখব। এখন কি বলছো, দ্য ভ্যালু অফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর মান চাইছে আমাদের কাছে। এবং মানগুলো অপশনে কিরকম আছে, এই যে একটা মান 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 আছে, এর মধ্যে থেকে একটা মান আমাদের হবে। তো এখান থেকে সমাধান করার জন্য আমরা কি করতে পারি বলেন তো? সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ বিয়োগ করা যায়। এই যে মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, আমরা সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ করতে পারি। হ্যাঁ, করা যায়। না, এইটা আর এটা তো যোগ বিয়োগ হচ্ছে না। তো আমরা কি করব, এর ভিতরে কি জিনিসটা আছে এইটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে প্রথমে আছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, একটা সূত্র শিখছিলাম আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস इसका বি স্কোয়ার, এটা শিখছিলাম কিনা? তো আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার না লিখে যদি এটা লিখি, কোনো ভুল আছে? না, ভুল না। আচ্ছা, মাঝখানে প্লাস চিহ্নটা বসাই দিব আমরা। আর এখানে আমরা ওই সূত্রটা সূত্র শিখছিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা শিখছিলাম। এবার আমরা একে যোগ বিয়োগ করবো, যেটাকে যোগ বিয়োগ করবো তার আগে প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটটা উঠাই দিয়া। আমরা উঠাই দিয়ে আসেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2ab, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারবো। যোগ বিয়োগ করার জন্য কি লাগবে, অবশ্যই এই রাশিগুলোর মিল থাকা লাগবে। যেমন এখানে একটা এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, আর একটা এ স্কোয়ার আছে কোথায়, এই যে একটা এ স্কোয়ার আছে, মিল আছে কিনা? এটা আর এটার মধ্যে মিল আছে কিনা? জি। মিল আছে। তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। যোগ বিয়োগ আমরা তখনই করতে পারবো যখন এই সহগগুলো সব মিলে যাবে, ঠিক আছে। মিলে যাবে, সবগুলো মিলে যাবে, এই রাশিগুলো মিলে যাবে, দেখুন এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে। তো যোগ বিয়োগ করার সময় আমরা কিভাবে করি, দেখেন এ স্কোয়ার মিলে গেছে, দ্যাট মিনস এটা যোগ বিয়োগ হতে পারবে। তো দেখবো যে এই এ স্কোয়ারটার চিহ্ন কি, এই এ স্কোয়ারটার চিহ্ন কি, প্রথমে এ স্কোয়ারটা, প্লাস। পরের এ স্কোয়ারটার চিহ্ন কি, এটাও প্লাস। এটাও প্লাস। দ্যাট মিনস দুইটা চিহ্নই প্লাস, দুইটা চিহ্নই এক, দ্যাট মিনস এটা যোগ হবে, এরা একসাথে হবে। যেহেতু দুইটা চিহ্নই একরকম হয়ে গেছে, দ্যাট মিনস এরা একসাথে হবে, এরা আলাদা হবে না। আর একসাথে হওয়া মানে কি, যোগ করা। তাহলে এখানে আছে একটা এ স্কোয়ার, এখানে আছে একটা এ স্কোয়ার, তাহলে কয়টা স্কোয়ার হবে টোটাল? 2a²। 2a²। এখন আমরা এর সামনে বড়টা চিহ্ন বসাবো। তো বড় কোনটা, দুইটাই সমান, যেহেতু দুইটাই সমান যে কোনো একটা চিহ্ন বসালেই হচ্ছে। তো যেহেতু দুইটার সামনে প্লাস চিহ্ন আছে, আর সামনে কি প্লাস চিহ্ন দেওয়া লাগে? না, দেওয়া লাগে না। দেওয়া লাগে না, তাহলে আমার দরকার নাই। এবার আমরা দেখবো এখানে, এখানে একটা এ বি আছে, এখানে একটা এ বি আছে, তাই না? দুইটা না কয়টা পরে দেখবো, আগে দেখবো রাশিগুলা মেলাইতে পারি কিনা আমরা। এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, মিলছে কিনা। জি, মিস। ওকে, ফাইন। এই এ বিটার চিহ্ন কি, প্রথম এ বিটার, প্লাস। প্রথম এ বিটার চিহ্ন হচ্ছে প্লাস, দ্বিতীয় এ বিটার চিহ্ন হচ্ছে কি?
মাইনাস। মাইনাস। আমি একটু আগে বলছিলাম যদি চিহ্ন দুইটার একই রকম হয়ে যায় তাহলে এরা একসাথে হবে, যদি চিহ্ন দুই রকম হয়ে যায় দুইটা তাহলে কি হবে এরা? মাইনাস হবে, বিয়োগ। এরা আলাদা হবে। আলাদা হওয়া মানে কি? বিয়োগ করা। তো এখানে কয়টা এবি আছে? দুইটা এবি আছে, এখানে আছে দুইটা এবি। তার মানে কি দুইটা এবি থেকে দুইটা এবি বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে কয়টা? জিরো। জিরোটা থাকবে ওখানে, আর কিছু থাকবে না। দুইটা এবিতে কাটাকাটি হয়ে গেল, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেছে। আর এটা আছে বি স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস, দ্যাট মিনস একসাথে হবে প্লাস টু বি স্কোয়ার। একটা বি স্কোয়ার, একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার। এখন আমরা কি করব, এখান থেকে টু কমন নিব, থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? সি। আর আমাদের অ্যান্সার হবে সি, দ্যাট। আমরা ডিরেক্ট যদি এভাবে সূত্র থেকে কোশ্চেন, সেটা আছে ডিরেক্ট সূত্র থেকে কোশ্চেন, ডিরেক্ট সূত্র থেকে কোশ্চেন, সূত্র থেকে প্রশ্ন। যদি এরকম ডিরেক্ট সূত্র থেকে প্রশ্ন আসে আমরা সলভ করতে পারবো। জি স্যার। তারাই সলভ করতে পারবেন যারা সূত্রগুলো মুখস্থ রাখতে পারবেন এবং ভেঙে চুরে বিভিন্নভাবে আলাদা আলাদা করা শিখবেন, তারা সলভ এটা করতে পারবেন। ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাই। এটা দেখবো একটু। ইফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সেভেন, এ প্লাস বির মান কি বলছে? সেভেন, তাই না? ওকে, আচ্ছা। আর এ বির মান কি বলছে? এ বির মান কি বলছে? 12। এখন বলছে আমাদের ফাইন্ড, ফাইন্ড করতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, এটা ফাইন্ড করতে বলছে। ঠিক আছে, এখন আমরা সুন্দর করে দেখব যে এইটার সাথে আমাদের মান বের করা লাগবে এইটার, এবং আমাদের ইনফো দেওয়া আছে দুইটা, এটা একটা এটা একটা। তো দেখতে হবে যে এই যে আমাদের যেটা মান চাইছে এটার সাথে কিভাবে এই দুইটা জিনিস সম্পর্কিত। দেখেন তো, চিন্তা করুন তো, এইটার সাথে কোনোভাবে এই দুইটা জিনিস সম্পর্কিত আছে কিনা, কোনো জায়গায়, কোনো জায়গায় কোনোভাবে সম্পর্কিত আছে কিনা? জি আছে। আচ্ছা, কিভাবে আছে সেটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করলেই তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্র না, টু এটা এ বি। অনুসিদ্ধান্ত যদি আমরা করি তাহলে কি সরি। আসবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা কত নম্বর সূত্র ছিল? 4 নম্বর অনুচ্ছেদ। এটা দেখেন আমাদের 4 নম্বর অনুসিদ্ধান্ত ডিরেক্ট কোশ্চেন আসছে। ঠিক আছে, 4 নম্বর অনুসিদ্ধান্ত থেকে ডিরেক্ট কোশ্চেন আসছে আমাদের। এরকম ডিরেক্ট এই সূত্র অনুসিদ্ধান্তগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখব এই যে সে সূত্রটা। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, আমরা জাস্ট এই মানগুলোকে বসাই দিব, আর কিছু করা লাগবে না আমাদের। তো এটার মান হচ্ছে সেভেন, এটার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু 12। তো সেভেনের উপরে স্কোয়ার দিলে হয় 49, আর এটা 12 দুগুণে 24। তাহলে অ্যান্সার কত হবে এটার? 25। তাহলে অ্যান্সার কোনটা এটার? এটা হচ্ছে আমাদের এ। পারবো কিনা আমরা এরকম আসলে? পারবো ইনশাল্লাহ, এরকম আসলে কিন্তু কেউ মিস করা যাবে না, এটা সবাই পারবে কিন্তু। এখন দেখবো আমরা এটা, এতক্ষণ আমাদের ডিরেক্ট কোশ্চেন আসছিল, এবার আমাদের এই যে একটা ভগ্নাংশ আকারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ভগ্নাংশগুলো আমরা একটু দেখবো। এখানে কি বলছে? ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু টু, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু টু দিছে। আর এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা তাহলে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানটা তাহলে কি? এটাকে আগে আমরা প্রথমে একটু ভাঙাই নিই। এখানে এ স্কোয়ার দিই, প্লাস এটা ওয়ান বাই এক্স দিয়ে তার উপরে স্কোয়ার দিই। দেখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো হয়েছে কিনা? জি হয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো হয়েছে। তো আমাদের দেখতে হবে, আমাদের মান বের করতে হবে এইটার, এবং আমাদের কাছে তথ্য দেওয়া আছে কোনটা? এইটা এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো আমরা দেখবো যে এইটার সাথে এইটাকে কোনোভাবে সম্পর্কিত করা যায় কিনা, কোনো সম্পর্ক আছে এটা সেটা, এটার কোনো সম্পর্ক আছে? আছে কোনো সম্পর্ক এটার সাথে এটা? কোথায় সম্পর্ক আছে একটু বলি, কোথায় সম্পর্কটা আছে আমাদের এটার সাথে? এইটার সম্পর্কটা কোথায় আছে, এই জিনিসটার সম্পর্ক? আচ্ছা, এখানে আমরা এক্স কে ধরবো এ, এবং ওয়ান বাই এক্স কে ধরবো বি। অনুসিদ্ধান্ত কি এর? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, এটা এরকম ছিল কিনা? হুম। ওকে, তাহলে আমাদের জি। কি আসতেছে? এইটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, সেটা কত আছে? টু। তাহলে টু এ স্কোয়ার মাইনাস এই এক্স এক্স কিন্তু কাটাকাটি, তাহলে টু থেকে যাচ্ছে এখানে।
তাহলে আসতেছে আমাদের 4 - 2, তাহলে এটা আনসার কত হবে আমাদের? 2 হবে আনসার। ঠিক আছে, আমরা জাস্ট বুঝতে পারতেছি যে কিভাবে করতে হবে এই অঙ্কগুলো। জাস্ট এইটা দেখতে হবে যে আমার অ্যান্সার চাইছে কিসের, আমাদের কাছে উত্তরটা চাইছে কিসের সেটা দেখবো, এবং দেখবো যে দেওয়া আছে কিসের। দেখবো যে এই জিনিসটা কিভাবে সম্পর্কিত, সেই সম্পর্কটা জাস্ট আমরা এখানে পাতাইতে পারলেই আমাদের অঙ্ক ক্লিয়ার। বুঝছি কিভাবে করতে হবে এই অঙ্কগুলো। জি। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা এটা দেখি একটু। এখানে কি বলছে? a - b হোল স্কোয়ার সমান সমান 4, সরি, a - b x - y সমান সমান 4, এবং এক্স ওয়াই বলছে 0। ফাইন্ড x² প্লাস y², তাই না? আচ্ছা, আমরা 5 দাগে একটা জিনিস শিখে আসছিলাম যে x² প্লাস y² হচ্ছে x + y² -2xy। এটা শিখছিলাম কিনা? এটা শিখছিলাম কিনা? জি, প্লাস দিয়েও আমরা শিখেছি, ডিরেক্ট মাইনাস দিয়েও শিখেছি। ডিরেক্ট আমরা এটা শিখে আসছিলাম, হ্যাঁ, ডিরেক্ট এটা শিখে আসছিলাম। কিন্তু আমরা দেখেন এখানে মান দেওয়া আছে কি x - y, কিন্তু আমাদের এটা শিখে আসছিলাম কোনটা? x + y, এটা শিখে আসছিলাম কিনা? তো এখানে মজার বিষয় হচ্ছে যে এইটা যেমন এটা থেকে যেমন এটাই আসা যায়, ঠিক একইভাবে অথবা এটাও লেখা যায়। ঠিক আছে, যদি ব্র্যাকেটের মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিই, বাইরে থাকবে মাইনাস। যদি ব্র্যাকেটের মাঝখানে যদি মাইনাস চিহ্ন দিই, বাইরে থাকবে প্লাস। মোটামুটি ক্লিয়ার। এই জিনিসটারই এই সূত্র, দুইটা দুইটা সূত্রই এই জিনিসটা। ঠিক আছে, এখন আমরা এই দুইটা সূত্রই যদি আলাদা করতে পারি, এই জিনিসটা দুইটা সূত্র আছে। একটা হচ্ছে a + b² -2ab, অথবা a - b² +2ab। দ্যাট মিনস কি আসতেছে মনে রাখবো কেমনে? যদি ব্র্যাকেটের ভিতরে আমরা প্লাস চিহ্ন দিই, ব্র্যাকেটের বাইরে দেবো মাইনাস চিহ্ন। ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস চিহ্ন দিই, ব্র্যাকেটের বাইরে দেবো প্লাস চিহ্ন। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলেন, যদি আমার এই দুইটা ইনফরমেশন ইউজ করে যদি আমার এটার মান বের করতে হয়, তাহলে আমরা কোনটা ইউজ করব? এই 1 নাম্বার ইউজ করব, নাকি এই 2 নাম্বারটা ইউজ করব? কোনটা দুই ইউজ করতে নম্বর হবে দুই আমাদের? নম্বর, দুই দুই নম্বর, নম্বর দুই ওই নম্বর। নাম্বারটা। কারণ কি? আমাদের মানটা দেওয়া আছে মাইনাসের মান। ঠিক আছে, আমরা একটু আগে বারবার বলছি আমি যে সবসময় আমরা চেষ্টা করবো যে এর সাথে একটা সম্পর্ক করার, যে এইটার সাথে এই দুইটা জিনিস কিভাবে সম্পর্কিত, এটা করতে পারলেই মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা যদি এটাকে 2 নম্বর সূত্র দিয়ে ভাঙাই, তাহলে x - y² + 2xy, তাহলে x - y একটা মান দেওয়া আছে 4² + 2 এক্স ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে আসতেছে 16, প্লাস 2 জিরোতে 2 আর 0 গুণ করলে 0 হয়। তাহলে কত হবে অ্যান্সার আমাদের? 16 হয়ে যাবে অ্যান্সার। পারবো ইনশাল্লাহ এটা এরকম আসলে? জি। পারবো ইনশাল্লাহ। যদি এরকম ঘুরাই দেয় যে এখানে প্লাস দিছে মাঝখানে, কিন্তু আমাদের মান দেওয়া আছে মাইনাসের, কোনো ভেবে থাকা খাওয়া যাবে না। জাস্ট আমরা মনে রাখতে হবে যে এটা দুইটা সূত্রই আছে, প্লাস দিয়েও একটা সূত্র আছে, মাইনাস দিয়েও সূত্র আছে। ঠিক আছে, আমরা চলে যাব পরের ম্যাথটায় চলে যাব। এই অঙ্কটা আমরা একটু দেখব। হুম, এই অঙ্কটা আমরা দেখি। হুম, আচ্ছা দেখেন, এখানে কথা হচ্ছে আমাদের মান দেওয়া আছে এ প্লাস বির একটা মান দেওয়া আছে, এটা √5। এ+বির মান দেওয়া আছে √5, এবং a - বির মান দেওয়া আছে √3। a - বির মান দেওয়া আছে √3। আমাদের কাছে চাইছে কি? 8ab ইন্টু a² + b², 8ab × a² + b² এর মানটা দেওয়া আছে। তো দেখেন তো কোনো সম্পর্ক আছে কিনা, যেটা অ্যান্সারে চাইছে সেটার সাথে কি ওই দুটা কোনো সম্পর্ক আছে কিনা, যে ইনফরমেশন গুলো দেওয়া আছে কোনো সম্পর্ক কি আছে? জি আছে। কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক আমরা জি খুঁজে বের স্যার। করতে পারবো? এখানে 4ab × 2 a² + b² দুইটা ভাগে ভাগ করলে হ্যাঁ, সূত্র বের ওটাও করা হয়, যাবে। ওটাও আমরা দিতে পারি। আবার আমরা শুধু এবিটাও রাখতে পারি, কারণ এবির মধ্যেও কিন্তু a² + a+b × a+b × -b আছে, কিন্তু এবির মাঝখানেও কিন্তু আছে a+b/2 হোল স্কোয়ার ছিল, মাইনাস a - b/2 হোল স্কোয়ার ছিল। তার মানে কি এবির মাঝখানেও কিন্তু a+b আর a - b আছে, দ্যাট মিনস এবি কে দিয়েও কাটানো যায় কিন্তু সূত্রটা। ঠিক আছে, কিন্তু সমস্যা করতে সেখানে একটা 8 আছে। ঠিক আছে, এই 8টাকে আলাদা রেখে এই এ বির সূত্র আলাদা এবং a² + b² সূত্র আলাদা দিয়ে অঙ্কটা করা যায়। কিন্তু আমরা একটু চালাকি করে কি করবো, অঙ্কটা আমাদের সহজ করে নিব। ঠিক আছে, আমরা যদি 8কে তো এইভাবে না রেখে আমরা যদি এরকম দিই 4ab × 2 × a² + b², দেখেন তো লেখা যাবে কিনা এইভাবে? জি। এভাবে লেখা যায় কিনা? দেখা যাবে। আচ্ছা, আমরা একটু দেখবো যে আসলে লেখা যায় কিনা। এই 4 আর 2 গুণ হইলে 4 × 2 = 8, এই যে এ বিটা তো থেকে গেল,
আর এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে গেল। দ্যাট মিনস আমরা এইভাবে লিখতে পারবো। আমরা 4ab-র একটা ডিরেক্ট সূত্র শিখছিলাম, মনে আছে? 4ab-র একটা ডিরেক্ট সূত্র শিখছিলাম, মনে আছে? জি। জি। কি ছিল সেই সূত্রটা? এ এ প্লাস প্লাস বি বি হোল হোল স্কোয়ার স্কোয়ার এ প্লাস বি হোল মাইনাস এ স্কোয়ার মাইনাস বি, মাইনাস। মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন, আমরা যদি প্রত্যেকটা সূত্র খালি মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের অঙ্ক শেষ, আমাদের আর কিছু লাগে না। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিই। এখন এই জিনিসের একটা সূত্র আছে, বুঝছেন? এটা আমি ওখানে শিখাইনি, এখন শিখাই দিচ্ছি, হ্যাঁ। ঠিক, এটা মনে রাখবেন কেমনে, দেখেন এই 4ab-র যে সূত্র না, এই 2 × a² প্লাস বি স্কোয়ার সেই একই সূত্র, খালি পার্থক্য হচ্ছে এই যে মাইনাস এখানে, এদের মাঝখানে প্লাস প্লাস হবে। হবে। কি বললাম? 4ab-র যে সূত্র, এইটারও সেই একই সূত্র, খালি পার্থক্য হচ্ছে এখানে মাইনাস আর ওদের মাঝখানে কি হবে? কি বলছি? প্লাস হবে। খালি এখানে পার্থক্য হচ্ছে এখানে এদের মাঝখানে মাইনাস, এদের মাঝখানে তাহলে কি হবে? প্লাস। প্লাস। এই যে হচ্ছে ছোট্টটা, ঠিক আছে, মনে থাকবে এটা? পারবো? জি। আচ্ছা, তাহলে আমি একটু সূত্রটা দেখাই দিই, এটা যদি এটা মনে রাখতে পারবেন না অনেকে। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমি ওখানে দেইনি প্রথম স্লাইডে, আমি এই অঙ্কটা রাখছি বলে এই জন্য দেইনি। এটা সূত্র হচ্ছে এরকম: এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র আছে, কি বললাম? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে। তাহলে এই টুটা যদি যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু 2 × a² প্লাস বি স্কোয়ার হয়, 2 × a² প্লাস বি স্কোয়ার হয়। সেক্ষেত্রে সূত্রটা কিন্তু এইটা চলে আসে, এই যে আমরা সেটা লিখছি, মনে থাকবে। আর একটা সহজ বুদ্ধি আমি কিন্তু দিচ্ছি, যে 4ab-র যে সূত্র 2 × a² প্লাস বি স্কোয়ার সেই একই সূত্র, পার্থক্য কোথায় শুধুমাত্র? প্লাসে আর মাইনাসে মধ্যখানে। প্লাসে আর মাইনাসে, মনে রাখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ কিন্তু মোটামুটি ক্লিয়ার। আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে, আমাদের এখানে এ প্লাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে। আমরা জাস্ট খালি মানগুলো বসাই দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের √5 হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার মান হচ্ছে √5, এ প্লাস বির মান √5 মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে √3। তাহলে আমরা বসাই দিলাম মান দুইটা। আর এখানে আমরা কি করব? √5² প্লাস √3² জাস্ট আমরা মান বসাই দিলাম। এখন বলেন, রুটের উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়? রুট রুটের উপর স্কোয়ারে যদি বাদ হয়ে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার রুটে কিন্তু কেটে যায়। তাহলে √5 গুণ √5, √5-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে কি? √5-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে √5 গুণ √5, ঠিক আছে। আমি শেখাইছিলাম, যখন দুইটা জিনিসের একই রুট থাকবে, এখানে দুইটা জিনিসের একই রুট, তখন আমরা এদেরকে এক রুটের মধ্যে নিয়ে গুণ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি আসে? √25। আর √25 করলে কত হয়? শুধু 5 হয়। এত কিছু করার দরকার নাই, হ্যাঁ। জাস্ট মনে রাখবেন যে কখন যখন কোনো রুটের উপরে স্কোয়ার চলে আসবে তখন আমরা কি করতে পারি? রুটে আর স্কোয়ারে কাটাকাটি করে দিতে পারি। ক্লিয়ার? জি। আচ্ছা, এটা আর একটা ভাবে সলভ করা যায়। আমি যদি এখানে দেখাই দিই, দেখেন √5, তার উপরে আছে স্কোয়ার। এই রুটের ভ্যালু কত বলেন তো? রুটের হাফ। ভ্যালু কত? হাফ। হাফ হাফ। হাফ। যদি আমরা হাফ দিই, এভাবে লেখা যায়, √5 না রেখে 5 টু দি পাওয়ার হাফ দেওয়া যায়। জি, দেওয়া যায়, এরপর টু টু কাটা যায়। তার উপরে স্কোয়ার যদি আমরা দিই, তাহলে এক জিনিসের যদি একাধিক পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যায়। গুণ হয়ে যায়। গুণ হয়ে যায়। তাহলে এই দুটো দুটো কাটাকাটি গেলে শুধুমাত্র কিছু একটা 5 থাকে। বোঝা গেল? আমি দুইটা ভাবে দেখাই দিলাম। আপনারা এভাবেও মনে রাখতে পারেন, এভাবে মনে রাখতে পারেন, যেভাবে খুশি। আর এইভাবে কোনোভাবে মনে রাখার দরকার নাই, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, যখন যখন কোনো রুটের উপরে স্কোয়ার থাকবে, রুটের স্কোয়ার কাটাকাটি, ঠিক আছে। তাহলে বলুন তো, যখন কোনো কিউবিক কিউবিক রুট থাকবে, কিউবিক রুট হচ্ছে এটা, যখন আমরা কোনো কিউবিক রুটকে কাটতে চাইবো তাহলে এর উপর পাওয়ার কত দেওয়া লাগবে? 1/3, মানে কিউবিক রুট মানে কিউব হচ্ছে ওয়ান দেওয়া বাই লাগবে। থ্রি হ্যাঁ, তাহলে কিউবিক রুটকে যদি আমার কাটতে হয়, যেমন √ ওভারকে কাটতে গেলে আমার কি লাগবে? একটা স্কোয়ার পাওয়ার লাগবে। ঠিক তেমনি কিউবিক রুটকে কাটতে গেলে আমার কি লাগবে? একটা পাওয়ার থ্রি। থ্রি কিউব লাগবে, লাগবে, মনে কিউব থাকবে। লাগবে। আচ্ছা, জি। তাহলে এখানে একটা স্কোয়ার বাদ গেছে আমাদের। এবার আমরা কি করবো? √5-এর উপরে স্কোয়ার দিলে আমরা শিখলাম কত হবে? 5 হবে। আর এখানে মাইনাস বসে যাবে, √3-এর উপরে স্কোয়ার দিলে একটা 3 হবে, ঠিক আছে। আর গুণ বসাই দিব আমরা, এখানে কি আছে? √5-এর উপরে স্কোয়ার দিলে 5 যোগ 3। তাহলে কি আসতেছে আমাদের? এখানে আসতেছে 2, এখানে আসতেছে 8। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 16, ঠিক আছে। হুম।
এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনো একটা বিসিএস এ আসছিল, হ্যাঁ, বিসিএস এ তো আসছেই, প্লাস আপনার ব্যাংকেও আসছে, সরকারি ব্যাংকেতে নিয়োগ পরীক্ষা এগুলোতেও আসছে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু মাথায় রাখবেন। জাস্ট আমি কয়েকটা ভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, খালি একবার রিপিট ক্লাস দেখলেই ইনশাল্লাহ আর করা লাগবে না কখনো, ঠিক আছে? আমরা চলে যাবো পরের অঙ্কটায়, এটা একটু দেখবো আমরা। এতক্ষণ আমরা কি করেছিলাম, স্কোয়ারের করেছিলাম তাই না? এখানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু দেওয়া ছিল। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে এরকম ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল। ছিল কি না? ছিল কি না? জি। এতক্ষণ আমাদের এরকম ছিল, কিন্তু এবার কি করছে, একটু ঝামেলা করে ফেলছে। এবার কি করে ফেলছে আমাদের, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এখন আমাকে বলেন, আমরা কি এরকম কোনো সূত্র শিখেছি, এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কোনো সূত্র শিখেছি আমরা? না। শিখেছি? এইভাবে শিখি নাই, তবে এটাকে এক্স স্কোয়ার ইন্টু মানে আবার হচ্ছে পাওয়া ইয়া দিয়ে ওর উপরে স্কোয়ার করলে আগের সূত্রে আমরা ফিরে যেতে পারবো আর কি। হ্যাঁ, সেটা তো আমরা যাবো, কিন্তু আমরা ডিরেক্ট এরকম সূত্র শিখি নাই। কিন্তু আমাদের যদি এখানে এই জিনিসটা সলভ করতে হয়, এই ম্যাথে সলভ করতে হয়, দেখেন আমাদের যে কোনো ভাবে হোক কিসে আসতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্সে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারবো না, ঠিক আছে? তো আমরা এটা থেকে ডিরেক্টলি ওখানে যাওয়ার কোনো সূত্র শিখি নাই। কিন্তু আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, যে দেখেন এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর না লিখে এক্স স্কোয়ার তার উপরে কত লিখতে পারি, লিখতে পারি এটা, লিখতে পারবো। আবার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার লিখতে পারি। পারি কিনা, এই দুটো পারি কিনা? জি, এটা করা যায়। আচ্ছা, আমরা এইটা তাহলে করব, যে আমাদের আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের এইখানটায় যাওয়া, এই জায়গায় না যেতে পারলে আমাদের কখনোই অঙ্কটা সলভ করতে পারবো না আমরা, আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের এইখানটায় যাওয়া। তো এইখানটায় যেতে হলে আমাদের কি করতে হবে, স্কোয়ারে আসতে হবে। কিসে আসতে হবে, স্কোয়ারে আসতে হবে, কারণ আমরা সরাসরি পাওয়ার ফোর থেকে কোনো সূত্র শিখিনি যেখানে এইটা জিনিসটা আছে, তাই না? আমরা একটা স্কোয়ারের সূত্র শিখেছিলাম। তো আমরা দেখলাম যে এখান থেকে যদি আমাদের এখানে যেতে হয়, তাহলে একে আমাদের ফোরে রাখলে হবে না, আমাদের কিসে যাইতে হবে, এই যে স্কোয়ারে চলে যাইতে হবে, সেই স্কোয়ারে কিন্তু আমরা গেছি। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, ঠিক আছে? এবার দেখেন তো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত বসানো যায় কিনা? জি, বসানো যায়। সূত্র অনুসিদ্ধান্ত কি ছিল? এ প্লাস বি হোল অনুসিদ্ধান্তটা কি ছিল? স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল টু স্কোয়ার এবি, মাইনাস টু এবি। টু এবি। তাহলে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন দেখেন আমাদের এক্স স্কোয়ার কাটাকাটি। এখন দেখেন তো এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে, এই জিনিসটার অনুসিদ্ধান্ত ডিরেক্টলি আমরা এখানে আসতে পারবো কিনা, ওখান থেকে কি ডিরেক্টলি ওখানে যাওয়া পসিবল এবার? জি, পসিবল। জি জি। এবার কিন্তু পসিবল। তাহলে আমরা এখানে সিম্পলি কি করে ফেলবো, ওই অনুসিদ্ধান্ত ভাঙাই দিব। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, তো তার উপরে একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা খেয়াল রাখবেন, এই স্কোয়ারটা অনেকে খেয়াল রাখতে পারি না, ক্লাস সিক্স সেভেন আমি বারবার ভুল করতাম এই স্কোয়ারটা, হ্যাঁ, আপনি একটু খেয়াল রাখবেন। তাহলে মাইনাস টুটা বসে যাবে। এবার আমরা কিন্তু এটার মানটা বসাই দিতে পারি, এটার মান কত আছে, থ্রি আছে তাই না? তাহলে আমরা বলতে পারি থ্রি স্কোয়ার মাইনাস, এখানে এক্স এক্স কাটাকাটি থাকলো একটা টু, তার উপর একটা স্কোয়ার ছিল মাইনাস টু, তাহলে তিন তিরিকে কত, নয়, মাইনাস দুই, সমান সমান স্কোয়ার মাইনাস টু, সমান সমান সেভেন স্কোয়ার মাইনাস টু। তাহলে কত আসতেছে আমাদের, 49 মাইনাস টু, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 47। এই অঙ্কটা আসলে পারবো ইনশাল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা পরের চলে যাব। এতক্ষণ আমরা স্কোয়ারটা করলাম, এবার আমরা করব কিউবের অঙ্ক করব। কিউবের সূত্র মনে আছে, কিউবের অনুসিদ্ধান্ত মনে আছে, এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব, একটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম, এ কিউব প্লাস বি অনুসিদ্ধান্ত পড়ছিলাম, সেটা কি ছিল বলুন তো, কেউ আমাকে একটু বলে দেন। এ কিউব প্লাস বি অনুসিদ্ধান্ত ছিল, সেটা কি ছিল একটু বলে দেন তো আমাকে। এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি। গুড, এটাই, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা,
আমরা বর্গের অনুসন্ধান তো দেখেছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি লিখতে পারি, যেমন আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি লিখতে পারি। এটা শিখছিলাম কিনা? জি স্যার। জি। ঠিক একইভাবে এটাকে আমরা সেই একই জিনিস করতে পারি। এটাকে যেমন এটা লিখতে পারি, আবার এটাকে আমরা এই ব্র্যাকেটের মাঝখানে মাইনাস রেখে ব্র্যাকেটের বাইরে প্লাস দিয়ে দিতে পারি। ঠিক আছে? মনে থাকবে? এই জিনিসটার হচ্ছে দুইটা সূত্র। মনে থাকবে, মনে রাখতে পারবো ইনশাল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটার ভ্যালু বের করব, এই জিনিসটার ভ্যালু বের করব, এবং আমাদের কাছে মান দেওয়া আছে এইটা। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করতে হবে, আমাদের 1 নাম্বার নাকি 2 নাম্বার? 2 নম্বর। 2 নাম্বার। কারণ কি, আমাদের ব্র্যাকেটের মাঝখানে অবশ্যই মাইনাস থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু হবে না, কারণ এখানে একটা মাইনাস দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা 2 নাম্বার সূত্র অনুসারে ইউজ করলে যদি আমরা করি, তাহলে সরি তাহলে আমাদের কি আসবে? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে ফাইন, আমাদের একটা মান দেওয়া আছে, মান হচ্ছে 5। তাহলে 5 কিউব প্লাস 3 ইন্টু এই এক্স এক্স এ কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু এটার মান হচ্ছে 5। তাহলে 5-এর উপর কিউব দিলে কত হয়? 125। 125। 5 5 25, 5 25 125 প্লাস 15। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? 140। 140। পারবো ইনশাল্লাহ আমরা কিউবের অঙ্ক আসলে। আপনাদের ডিরেক্টলি এই জায়গা থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে, এরকম অঙ্কই আসবে ডিরেক্টলি, হ্যাঁ? খুব বেশি কঠিন অঙ্ক দিবে না, ডিরেক্টলি এরকম অঙ্কই আসবে ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ এরকম আসলে। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলো পরেরটা চলে যাই। এই অঙ্কটা আমরা একটু দেখবো। দেখেন, আমাদের মান চাইছে হচ্ছে কিসের? এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 2। এই প্লাস টুটা দিয়ে একটু ঝামেলা করে দিছে, তাই না? জি। ঠিক কিনা? আমরা এই +2 এরকম কোন সূত্র শিখেছি? না। x³ + 1/x³ বা a³ + b³ + 2 এরকম কোন সূত্র শিখেছি আমরা? না। শিখেছি? না। কোনো সূত্র কিন্তু এরকম শিখি নাই। কিন্তু এই টুটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা এটাকে মনে করি যে এটা সাইড করে দিই, আমরা এটাকে সাইড করে দিই, এটাকে আলাদা করে দিই। এখন তো এইটা একটা সূত্র শিখেছি কিনা? জি। আচ্ছা, তাহলে এইটা সূত্র কি আসবে? এটা যেহেতু দুইটা সূত্র, আমরা প্লাসেরটা নিব, মান যেহেতু প্লাসের। এই যে মাঝখানে মান প্লাস মান মানে মাঝখানে প্লাস আছে, আমরা প্লাসেরটা নেবো। তাহলে কোন সূত্রে ভাঙাবো আমরা? এ প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে ফাইন, 3ab ইন্টু a+b। ওকে ফাইন, তাহলে সূত্রটা এরকম লিখবো আমরা, ঠিক আছে কিনা? এরকম লিখবো, ঠিক আছে কিনা? জি। ঠিক আছে, এটা আমাদের সূত্র হচ্ছে, এইটা হচ্ছে সূত্র আমাদের। এরকম লিখবো কিনা, নাকি অন্য কোনো ভাবে লিখবো? না, এইভাবেই। না, এইভাবেই লিখবো, এইভাবেই লিখবো। এইভাবেই লিখবো। তাহলে আমাদের মান লাগবে কিসের? যদি আমাদের এটা অঙ্কটা সলভ করতে হয়, মান লাগবে কিসের? x+1/x এর মান লাগবে। x+1/x এর মান লাগবে। কিন্তু আমাদের ঝামেলা করে দিছে, এখানে একটা ঝামেলা করে দিছে। এখানে আছে 2x+2/x এর ভ্যালু দেওয়া আছে। তাহলে কি এইখানে এই অঙ্কটা করা পসিবল এই ভ্যালু দিয়ে? একটু এখানে টু কমন রিসার্চ দিলে করতে হবে। x+1/x হ্যাঁ, চলে আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটা, যে আমাদের এখান থেকে এই সূত্রে যাওয়া একটা কাজ, প্লাস এই মান থেকে এই মানের আসার একটা কাজ। ঠিক আছে? বুঝতে পারছি। তো আমরা এটা প্রথমে লিখি। এখানে দেওয়া আছে 2x+2/x সমান সমান 6। দেখেন তো এই জিনিসটা এবং এই জিনিসটা থেকে কোনো কিছু কমন যায় কিনা? কমন যাবে। জি, 2। একটা 2 কমন নেওয়া যায়। তাহলে 2 যদি কমন নিই, এখানে 2 কমন নিলে থাকে একটা এক্স, আর এখানে কি এক্স থাকবে? 1/x। 1/x থাকবে, সমান সমান 6 হবে। তাহলে এখানে এটা গুণ অবস্থায় আছে, ওই পাশে নিলে কি হয়? x+1/x এর ভ্যালু কত আসবে তাহলে? 6/2। বা আমরা বলতে পারি 3 বলতে পারি। তাহলে আমরা অতএব x+1/x এর ভ্যালু কি পাইলাম? x+1/x এর ভ্যালু কিন্তু আমরা 3 পেয়ে গেলাম। এখন আমাদের এই সূত্র ইউজ করা পসিবল কিনা? জি। পসিবল। এখন আমরা দেখবো x+1/x হোল কিউব প্লাস মাইনাস থ্রি x × 1/x × x+1/x। ঠিক আছে? ওকে
সূত্র বসানো ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আমি এখানে এই অঙ্কটা একটা ইচ্ছা করে ভুল করব, দেখি আপনারা ধরতে পারেন কিনা। তাহলে আমরা এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বসাই দিব। উম, তাহলে -3 -3, এটা এটা কাটাকাটি, ইন্টু 3। তাহলে 3-র উপর কিউব দিলে হয় 27, মাইনাস হচ্ছে 9, তাহলে সমান সমান কত হচ্ছে? 18। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 20। এখানে অ্যান্সার আমাদের কত আসছে? 18 আসছে, কিন্তু আমি বলছিলাম যে একটা ইচ্ছা করে একটা ভুল করব। দেখেন আমাদের ভ্যালু চাইছে কিসের? এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস কিসের? +2-এর। সেই +2টা কিন্তু আমাদের বসাতে হবে, না হলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি +2টা বসাই দিই তাহলে কত হবে অ্যান্সার? 20 আসে। এরকম ছোটখাটো যদি একটা প্যাচ দেয়, দুই একটা প্যাচ ধরতে পারবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ধরতে পারবো ইনশাল্লাহ। জি। ওকে, ধরতে পারবো ইনশাল্লাহ, তাই না? তাহলে আমরা চলে যাবো পরের অঙ্কটা, চলে যাবো, ঠিক আছে? এই অঙ্কটা একটা মজার একটা অঙ্ক, ঠিক আছে? দেখেন তো, আমরা এতক্ষণ সূত্র শিখছিলাম, এই 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 অনুযায়ী যদি আমরা বলি, এম এর অনুযায়ী যদি আমরা বলি, আমরা তখন শিখছিলাম m² প্লাস 1/m² শিখছিলাম, অথবা m³ প্লাস 1/m³ শিখেছিলাম, শিখেছিলাম কিনা? জি। শিখেছিলাম। জি। জি। আচ্ছা, জি। আমাদের একটা অঙ্কে মাঝখানে দিয়েছিলাম 4 আছে। একটা অঙ্কে ছিল x⁴ আমরা কিন্তু এটাকে কোনো রিস্ক নেইনি, আমরা এটাকে কোথায় নিয়ে আসছিলাম? সিস্টেম করে x² প্লাস 1/x² নিয়ে আসছিলাম, আসছিলাম কিনা? জি স্যার। তো যেখানে আমরা 4-এর প্যারাটাই নিতে পারিনি, সেখানে আমরা 10-এর প্যারা কেমনে নিব? এই 10টাকে আমরা তাহলে কি করতে দেখ পারি? দেখতে ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু এই অঙ্কটা হচ্ছে মানে মানে বীজগণিতের অঙ্ক সবচেয়ে সহজ অঙ্ক, ঠিক আছে? আমি জাস্ট একটা ট্রিক্স শিখাই দিব, এই ট্রিক্সটা দিয়ে এরকম যাবতীয় অঙ্ক সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? ট্রিক্সটা শেখাই। জি স্যার। সেই ট্রিক্সটা হচ্ছে এই টুটা হচ্ছে সেই ট্রিক্সের মূল মন্ত্র। কি বললাম? এই টুটা হচ্ছে সেই ট্রিক্সের মূল মন্ত্র। কি বললাম? ওটা হচ্ছে মূল দেখেন, মন্ত্র। এখানে এই এম এর মানটা আমাদের বিভিন্ন মান কাল্পনিকভাবে ধরে নিতে হবে, বিভিন্ন মান কাল্পনিকভাবে ধরে নিতে হবে। ধরে নিতে হবে যে এম সমান সমান 0, অথবা 1, অথবা 2, অথবা 3, অথবা 4, অথবা 5, এরকম এটা লাখ লাখ কোটি কোটি হতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখেন এই এম এর মান শুধুমাত্র এই 1 বাদে অন্য যাই বসান না কেন, এইটা আর এটা যোগ করে 2 হবে না। আমরা একটু খেয়াল করে দেখি, যদি আমরা এম সমান সমান 1 নিই, যদি এম সমান সমান 1 নিই তাহলে কি হবে? এই যে এম এর জায়গায় আমরা 1 বসালাম, +1/1, দেখেন তো 2 হয় কিনা? হয়েছে? জি হয়েছে। এই 2-র সাথে মিলছে? মিলছে কিনা? জি মিলস। তো এম সমান সমান 0 হয় যদি, তাহলে কি হবে? 0 + 1/0, 2 কি হয়? জিরো হবে। 2 হবে? হবে না। যদি আমরা 2 ধরি তাহলে কি হয়? 2 ধরলে, যদি 2 ধরি তাহলে 2 + 1/2, তাহলে কিন্তু 2.5 হুম। হয়, ঠিক আছে কিনা? যদি 3 ধরি তাহলে কি হয়? 3 + 1/3, 1/3 মানে হচ্ছে 0.33, তাহলে 3.33 হয়, হয় কিনা? জি। তো আমি না, কি হয় না। বলছিলাম, এই অঙ্কটা সলভ করার জন্য একটা ট্রিক্স আছে, এবং এই ট্রিক্সের মূল মন্ত্র কি? ট্রিক্সের মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র হচ্ছে দেওয়া থাকবে। মূল মন্ত্র হচ্ছে মূল মন্ত্র হচ্ছে মনে থাকবে, মূল মন্ত্র হচ্ছে কারণ এরকম যদি কোনো ইকুয়েশন থাকে, সেখানে এই এম এর মান শুধুমাত্র অন ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে কি হবে না? এই দুটো যোগ করলে 2 হবে না। মনে থাকবে সবার ইনশাল্লাহ এই জি। জিনিসটা? জি। তাহলে যদি এরকম কোনো অঙ্ক থাকে যে m+1/m, অথবা x+1/x, অথবা a+1/a সমান সমান যদি 2 থাকে, তার মানে হচ্ছে এই m এর ভ্যালু কত? m বা x বা a এর ভ্যালু কত? ওয়ান হবে। কত? ওয়ান। শুধুমাত্র একটা ক্ষেত্র ব্যতীত বলছি, বাকি কোনো ক্ষেত্রে ওটা দুইটা যোগ হয়ে 2 হওয়া পসিবল না। সেই ক্ষেত্রটা কোনটা? সেই ক্ষেত্রটা কোনটা? m=1 হলে শুধু 2 হবে। শুধুমাত্র 1 হতে পারলে, যদি এইগুলোর মান যদি শুধুমাত্র 1 হয়, সেই ক্ষেত্রে এই m+1/m, অথবা x+1/x, অথবা a+1/a
শুধুমাত্র ওই একটা ক্ষেত্রে টু হতে পারে, অন্য কোনো ক্ষেত্রে টু হওয়া পসিবল না। ঠিক আছে, ক্লিয়ার মোটামুটি? জি তাহলে স্যার। যখনই এরকম কোনো অঙ্ক থাকবে, তখনই আমরা এম সমান সমান কত ধরে নিব? ওয়ান। এম সমান কত ধরে নিব? ওয়ান। হুম, ওয়ান। বলেন। এম সমান কত ধরে নিব? ওয়ান ধরে নিব। তাহলে আমাদের এটা নিয়ে কোনো সূত্র নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। জাস্ট আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট এম এর মানটা বসাই দিব। 1 টু দি পাওয়ার 10 প্লাস, কোনো সূত্রে ভাঙানোর দরকার নাই, 1 টু দি পাওয়ার 10। মনে থাকবে? আচ্ছা, এই 1 টু দি পাওয়ার 10 এই কথাটি মানে কি? এই যে 1 টু দি পাওয়ার 10, এই কথাটির অর্থ কি? একের 10 বার বর্গের এক গুণ। গুণ করলে যা হয় আর কি। এই ওয়ান কয়বার একই গুণ? হবে, 10 বার দশ গুণ। বার 10 বার গুণ। এখন ওয়ানকে যদি আমরা 10 বার না, 100 বার না, 1000 বার, লাখ লক্ষ কোটি বার গুণ করি, ফলাফল কত হবে? একই হবে। ওয়ান। ওয়ানের উপরে আপনি যে পাওয়ারই দেন না কেন, ফলাফল কিন্তু ওয়ান। ঠিক আছে, তাহলে 1/1। তাহলে কত হচ্ছে? 1/1 করে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে আনসার? 2 হবে। ঠিক আছে, ক্লিয়ার? যদি এরকম কোনো অঙ্ক আসে, তাহলে যদি এরকম থাকে, এই যেখানে যদি সমান সমান 2 থাকে এবং মাঝে যদি প্লাস থাকে, সেক্ষেত্রে সবসময় ওই এম এর মান কত? 1। ঠিক আছে, এবং তাহলে জাস্ট আমরা এম এর মানের জায়গায় জাস্ট ওই ওয়ানকে বসাই দিব, অথবা এক্স এর মানের জায়গায় ওয়ানকে বসাই দিব। পারবো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ পারবো, পারবো। জি। বুঝতে পারছি। জি, ক্লিয়ার। আর স্যার এর আচ্ছা, আমরা মধ্যে তাহলে আর কোনো ফরম্যাট আছে নি এরকমের মধ্যে? এখানে থাকতে পারে 100, থাকতে পারে এখানে 1000, থাকতে পারে, বাট ওই যে কিন্তু মানের মধ্যে ঘাবড়ানো কোনো যাবে না। চেঞ্জ আসবে না? হুম। মানের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, যে টু? না, এই টুর জায়গায় যদি অন্য কিছু দেয়, তাহলে এরকম এখানে আপনার এই এই পাওয়ার গুলো এত দিবে না। এই পাওয়ার গুলো এরকম দিবে। যদি এই টুর জায়গায় যদি অন্য কিছু দেয়, তাহলে এই নর্মাল পাওয়ার গুলো সূত্রের একটু মতো 3 পাওয়ার বা 2 দেবে। এর মধ্যে সীমাবদ্ধ রাখবে, 3, 2 বা 4 এর মধ্যে সীমাবদ্ধ রাখবে। ঠিক আছে, জি কিন্তু স্যার। যখনই এরকম এক্সেস পাওয়ার দিয়ে দিবে, যেটা কোনো সূত্র কোনোভাবে বের করা পসিবল না, সেক্ষেত্রে সবসময় এখানে 2ই থাকবে। ঠিক আছে, বোঝা গেল? জি। ওকে, ক্লিয়ার? আমরা পরের অঙ্কে যাব। জি সামনে। পরের অঙ্কে যেতে পারি? জি স্যার। আচ্ছা, পরের অঙ্ক তাহলে চলে যাই। আমরা দেখবো এইটা, এই যে ভ্যালু অফ এক্স ওয়াই। ওয়াই এর ভ্যালু কি? ওয়াই এর সাথে এইটা এবং এইটা কোনভাবে রিলেটেড? কোনভাবে রিলেটেড? এ বি সূত্রটা সম্ভবত যায় এখানে, এ বি। হুম, এ বি সূত্রটা যায়, এ বি। হুম, এ বি সূত্রটা, তাই না? সেই সূত্র কি? a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল এ মাইনাস স্কোয়ার, বি তাই বাই তো? জি। ওকে, ফাইন। তাহলে মানটা যদি আমরা বসাই দিই, 6/2 তার স্কোয়ার মাইনাস 4/2 তার স্কোয়ার, তাহলে একটাতে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 - 4 ইজ ইকুয়াল টু 5 অ্যান্সার। ঠিক আছে কিনা? জি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। কিন্তু এখানে একটা ট্রিক শিখাই দিই, যেখানে আপনার এই অঙ্কটা করাই লাগবে না। জাস্ট একটু সুন্দর করে যদি বুঝতে পারেন, অঙ্কের বেসিকটা যদি বুঝতে পারেন, তাহলে এই অঙ্কটাই আমার করা লাগবে না। জাস্ট আপনি এখানে দুইটা মান বসায় নিজেদের মতো করে, এইখানে দুইটা মান বসায় করে দিবেন। ঠিক আছে, ওকে, আমরা সিস্টেমটা দেখি একটু কিভাবে করা যায়। জি স্যার। আচ্ছা, এখানে কি আছে? এক্স, আর এখানে আছে কি? ওয়াই। এই দুটা কি হয়েছে? যোগ হয়েছে এখানে। গুণ হয়েছে। যোগ আচ্ছা, এখানে হয়েছে। হচ্ছে যোগ যোগ। হয়ে কত হয়েছে? যোগ হয়ে সিক্স। 6 হয়েছে 6। 6 হয়েছে। তাহলে বলেন তো কোন কোন সংখ্যা যোগ হয়ে 6 হওয়া পসিবল? যেমন এক 6 আর 0, পাঁচ ঠিক আছে কিনা? 2 4 অথবা 1 5। 5 আর 1, অথবা 4 আর 2, অথবা 3 আর 3, তাই তো? অথবা আর তো দরকার নাই, আমাদের এই চারটা পেয়ার যোগ হয়ে 6 হওয়া পসিবল। ঠিক আছে কিনা? অন্য কিছু আছে কিনা? না। হুম, না, আর কিছু আসছে না। আর কিছু দরকার নাই আসার। দেখেন আমাদের কি আছে, 6 হচ্ছে কি, যদি x 6 হয়, তাহলে এই ওয়াই কি? জিরো। 0। যদি আমরা এটা বিবেচনা করি, যদি এক্স তাহলে কত? ফাইভ 5। হলে ওয়াই ওয়াই তাহলে কত? 1। ওয়ান। যদি x 4 হয়, ওয়াই কত?
টু। এক্স যদি 4 হয় তাহলে ওয়াই কত? y2 হবে। এটা কি ওকে, যাচ্ছে স্যার? আচ্ছা, হ্যাঁ, বুঝি নাই কি বললেন। ওই যে x - y = 4 যায় ওইটার কথা বলতেছি আর কি। আচ্ছা, এখন মাইনাস। আমরা কি এটা বুঝতে পারছি কিনা, যদি এক্স যদি 6 হয় ওয়াই তাহলে কত? 0। এক্স যদি 5 হয় ওয়াই তাহলে 1 হতে হবে। এক্স যদি 4 হয় ওয়াই তাহলে 2 হতে হবে। আর এক্স যদি 3 হয় তাহলে ওয়াই 3 হতে হবে। এটা বুঝছি, এই চারটা জিনিস বুঝছি। জি স্যার, এই চারটা জি। বুঝছি। আচ্ছা, এবার এই চারটা জিনিস আপনি ধরে নেন। যদি এইখানে যদি আপনি 6 আর 0 ধরেন, দেখেন তো এখানে যদি 6 বসান, এখানে যদি 0 বসান ওয়াই এর জায়গায়, তাহলে কি 4 হবে বিয়োগ করলে? জি না। না। দ্যাট মিনস এটা কিন্তু পসিবল না, এটা ক্রস। এটা দেখি, যদি এক্স 5 হয় আর ওয়াই যদি 1 হয়, এখানে যদি 5 হয় এখানে যদি 1 হয়, তাহলে বিয়োগ হয়ে 4 হওয়া পসিবল কিনা? জি পসিবল। জি। দ্যাট মিনস এটা হতে পারে। যদি 4 আর 2 হয়, 4 - 2, 4 হওয়া পসিবল? না। না পসিবল। পসিবল না। 3 আর 3 যদি হয়, 3 - 3, 4 হওয়া পসিবল? জি না। না। পসিবল না। দ্যাট মিনস আমাদের এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 5। আর ওয়াই এর ভ্যালু 1। এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 1, ঠিক আছে কিনা? তাহলে এখানেও যদি আপনি এক্স এর ভ্যালু 5 বসান, ওয়াই এর ভ্যালু 1 বসান, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? কোন চিহ্ন আছে এদের মধ্যে? গুণের চিহ্ন আছে, ইন্টু। কোন চিহ্ন। তাহলে 5 অক্ষে কত হবে? 5। 5 অক্ষে 5। যদি আপনি এই সম্পর্কটা বিল্ড আপ করতে পারেন, আপনার এই অঙ্ক করার দরকার আছে? দরকার আছে কিনা? না স্যার। দরকার নাই কিন্তু। আমি এখন এই একটা অঙ্ক আগের একটা অঙ্ক দেখাই দিয়ে আসেন। এই অঙ্কটা আমরা দেখি। হুম, এই অঙ্কটা দেখি। দেখেন, এখানে এক্স আর ওয়াই, তাই না? এক্স আর ওয়াই কি হয়েছে? মাইনাস হয়েছে এখানে। মাইনাস। মাইনাসের কত হয়েছে? 4 হয়েছে। তাহলে কোন কোন জিনিস মাইনাস হয়ে 4 হওয়া পসিবল? অনেক জিনিস। 1,04,-1,01,00,000 = 4। 1,03,99,99,99,000 এরকম, তাই না? তো আমাদের এটা এটা চিন্তা করলে কিন্তু হবে না। আমাদের চিন্তা করতে হবে এইটা। এক্স এইটা ইন্টু চিন্তা ওয়াই। করতে। যে ঠিক কোনো আছে, একটা এক্স মান ইন্টু শূন্য ওয়াই কত হলে হতে হবে? এক্স ওয়াই সমান এক্স ইন্টু 0 ওয়াই হতে কত হবে। হতে হবে? 0 জিরো 0 হতে হতে হবে। হবে। দ্যাট মিন যদি দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে অবশ্যই এই এক্স এবং ওয়াই এর একটা কি হতে হবে? 0 হতে হবে। 0 হতে হবে। তাহলে আমরা কাকে 0 ধরবো? এক্স কে নাকি ওয়াই কে? ওয়াই কে। হ্যাঁ, তাহলে আমরা কাকে 0 ধরবো? আমরা বললাম যে এক্স ওয়াই যদি গুণ হয়ে 0 হতে হয়, তাহলে অবশ্যই একটা জিনিসকে 0 হতে হবে। সেই 0টা আমরা কাকে ধরবো? এক্স কে ধরবো নাকি ওয়াই কে ধরবো? আমরা ওয়াই কে ধরবো এটা। কেন ওয়াই কে ওয়াই ধরবো কে এটা একটু ধরবো। বলেন তো। ওয়াই কে ধরবো, নতুবা আমাদের ওই যে ওইখানে ও- +4 থাকতে হবে আমাদের, যদি আমরা এক্স কে কারণ এখানে দেখেন, এইখানে কি আছে? এক্স থেকে ওয়াই বিয়োগ হয়ে 4 হয়েছে, দ্যাট মিনস এখানে বড় কে? এক্স বড়। বড় এক্স। বড় হচ্ছে এক্স, দ্যাট মিন অবশ্যই ওয়াই কে 0 হতে হবে। তাহলে ওয়াই সমান সমান যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হলে 4 হবে বিয়োগ করলে? এক্স এর ভ্যালু 4 হতে হবে। 4 হতে হবে। তাহলে 4 - 3 = 4 হয়। তাহলে এখানেও 4 আর 0 গুণ করলে 0 হয়, হয় কি না? তাহলে আমরা দুইটা মান বের করে ফেলছি। এক্স এর মান হচ্ছে 4, এক্স সমান সমান 4, আর ওয়াই সমান সমান কি? 0। তাহলে আমরা দেখেন এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা করাই লাগে না। দেখেন, আমরা যদি এখানে এক্স এর মান যদি 4 বসাই, 4² প্লাস 0², ঠিক আছে কিনা? 16 + 0 = 16 হয় কিনা? বুঝতে পারছি, এই অঙ্কগুলোর ট্রিক্স বুঝতে পারছি ইনশাল্লাহ। জি পারবো স্যার, এরকম জি। ভাবে করতে? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই ট্রিকগুলো যে করার চেষ্টা করবেন, এইগুলি সব অঙ্ক খাটবে না কিন্তু, হ্যাঁ। এরকম এই যে √5 যদি থাকে তাহলে কিন্তু খাটবে না। খাটবে, কিন্তু আমাদের ক্যালকুলেশন এত বেশি করা লাগবে, সারাদিন ওই ক্যালকুলেশনই করতে হবে। তো আমাদের যদি এরকম সিম্পল কিছু ক্যালকুলেশনের জিনিস থাকে, তখন আমরা এই যে এরকম যদি সিম্পল কিছু ক্যালকুলেশন জিনিস থাকে, তখন আমরা এটা সাজানোর চেষ্টা করব, ঠিক আছে? আদারওয়াইজ চেষ্টা করব না। দেখেন এই যে এই অঙ্কটা,
এক্স প্লাস ওয়ান ওয়াই এক্স সমান কত হয়েছে? টু হয়েছে এখানে। টু। টু হয়েছে। এরকম কোন ক্ষেত্রে টু হতে পারে কি বলছিলাম? জি, ওই যে এক্স এর মান যদি ওয়ান হয় এখানে, তাহলেই টু তাহলে এখানে হইতেছে। যদি এক্স এর মান ওয়ান বসান, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল টু টু হয়, দেখছেন? এই জিনিসগুলো মনে রাখলে কিন্তু অনেক সহজে করে ফেলতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এখন আর এটা মোটামুটি টিক্সটা বুঝতে পারছেন যেহেতু, আমরা চলে যাব পরের অঙ্কে চলে যাব। 10 দাগ করছি, আমরা 11 দাগ করবো, হ্যাঁ? 11 দাগ করি, এটা দেখি আমরা একটু। দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা চাইছে আমাদের কাছে। আমাদের কাছে মানটা চাইছে এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা, কিন্তু আমাদের কাছে ভ্যালু দেওয়া আছে কিসের? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এবং এক্স ওয়াই এর। ঠিক আছে কিনা? ওকে। জি। আচ্ছা, এখন দেখি আমরা, বলেন তাহলে এর সাথে এই যে যেটা আমার উত্তরে চাইছে, এটার সাথে আমার সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এইটার আর এইটার কোনো সম্পর্ক আছে? এটার সাথে এই দুটার কোনো সম্পর্ক আছে? জি আছে। আছে কিনা? জি আছে। কোনটা? কোথায় সম্পর্কটা আছে? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র গুড। ব্যবহার করলে এ হয়ে যাবে। স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আছে। তো আমাদের যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, আমরা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা আলাদা করে ফেলি, এক জায়গায় নিয়ে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আলাদা হয়ে, আর এখানে টু এক্স ওয়াইটা বসাই দিই, ঠিক আছে? এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার ভ্যালু দেওয়া আছে 8, প্লাস এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে 7। তাহলে কত হয়? 8 প্লাস 7 ইজ ইকুয়াল টু কত তাহলে, সরি 8 প্লাস 14। তাহলে কত হবে আনসার? আর দেখুন 22। 22। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু এইটা। এটা আর একটা ভাবে করা যায়, দেখেন। এই জিনিসটা থেকে আপনি মানটা বের করে ফেলতে পারেন, এই জিনিসটা থেকে মানটা বের করে ফেলতে পারেন। এটা কিরকম? এর একটা অনুসিদ্ধান্ত আছে, তাই না? সিদ্ধান্ত হচ্ছে কি? আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 8 দেওয়া আছে। তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না লিখে আমি কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখতে পারি। লিখতে পারি। এখন যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারটাকে রেখে দিই জায়গায়, এখানে যদি -2 × 7 বসাই দিই ইজ ইকুয়াল টু 8, তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার রেখে দিই, এই জিনিসটা বসে দিই প্লাস হয়ে যাবে, তাহলে সমান সমান 8। আর এই 7 × 2 = 14 যদি যোগ হয়ে যায়, তাহলেও কিন্তু সেই 22 হয়। যে যেভাবে করতে পারেন, দুইভাবেই করা দিলাম, যে যেভাবে করতে পারেন সে সেইভাবে করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। জি পারবো স্যার। আমরা করতে। জি। জি। আচ্ছা, জি ইনশাল্লাহ। তাহলে আমরা চলে যাবো 12 দাগের অঙ্কনে চলে যাব। এইটা দেখবো একটু। আমি বলছিলাম একটা সূত্র আছে, 9 দাগে একটা সূত্র ছিল, ওইটা আমি ওখানে করাইনি, আমি এখানে করাবো। এখানে একটা ডিরেক্ট সূত্র আছে। আমরা একটা সূত্র শিখবো। এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা সূত্র শিখবো। আমরা এতক্ষণ আমরা সারা জীবন পড়ে আসছি, শিখে আসছি কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অথবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, অথবা এম প্লাস এন হোল স্কোয়ার সূত্র শিখে আসছি, তাই না? কিন্তু এখানে তিনটা রাশির বর্গ, তাই না? একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। এই তিনটা রাশির বর্গ একটা সূত্র আছে, কারো কি মনে আছে সূত্রটা? জি। কারো কি মনে? বলেন তো কি সেটা? একটা সূত্র ছিল ওই মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, ওইটা থেকে এই সূত্রটা বের করা যায় আর কি। হ্যাঁ, গুড। সূত্রটা হচ্ছে এই যে তিনটা বর্গের সূত্র হচ্ছে এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে সূত্র। জি। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন আমরা এটাকে যদি আমরা এখানে যদি একটা ব্র্যাকেটে আলাদা করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে আলাদা করে দিই, বলুন তো এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা? এই তিনটা থেকে কোনো কিছু কমন যায়? জি কমন যায়, টু কমন নিলে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হবে আর এ কি। বি প্লাস বি সি প্লাস সি এ, এটা রেখা যায়, তাই না? এখন আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এইটা না বলে আমরা বলবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, এখন আমাদের ডিরেক্ট এখানে, এখান থেকে ডিরেক্ট এটা যদি ভাঙায়, যদি আমরা এই দুটার মান বসাই দিই, তাহলে এটার অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা পারবো। এটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই আমি। এটা তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দিই, এটা আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? কিন্তু আমি শেখাবো এখান থেকে আর দুটা জিনিস শেখাবো। আমরা এখান থেকে টোটাল তিনটা জিনিসের সূত্র মুখস্থ করবো, তিনটা জিনিসের সূত্র। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। ঠিক আছে? আমরা এখন চিন্তা করলাম যে না, আমরা এটা সূত্র মুখস্থ করবো না, আমরা এই জিনিসের সূত্র বের করবো। মাঝে মাঝে চাইতে পারে কিনা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু করছো, এটা চাইতে পারে কিনা? জি জি। তাহলে বলেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি হবে এখান থেকে?
এ কি প্লাস বলা বি যায়? প্লাস হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। জাস্ট আমরা কি করব, এটার সাথে এই জিনিসটা কি অবস্থা ছিল, প্লাস অবস্থায় ছিল, তাহলে ওটা যদি ওই পাশে আমরা নিয়ে যাই, দ্যাট মিনস যদি এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যে পাশে ছিল, এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই প্লাস মাইনাস হয়ে যাবে, চিহ্নটা ওই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে মাইনাস যাবে। হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। তাহলে 2 × ab প্লাস বিসি প্লাস সি সি এ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা এই একটা সূত্র মুখস্থ করব, তার থেকে আরেকটা সূত্র আমাদের অঙ্কের প্রয়োজন অনুযায়ী বানাই নিব। ঠিক আছে, আমাদের জি স্যার। মুখস্থ রাখার দরকার নেই। আমরা জাস্ট মুখস্থ রাখবো এই 1 নম্বর সূত্রটা, যে এইটা সমান সমান এইটা, এখান থেকে প্রয়োজন অনুযায়ী বানাই নেবো। ওটা পারবো না? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের এইটার মান চাইছে, মাঝে মাঝে এইটার মান চাইতে পারে কিনা, যে জি শুধু স্যার। এ জি প্লাস বি এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করেন, বা শুধু 2 × এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করেন, পারবে? চাইতে পারে কিনা? জি স্যার, জি চাইতে জি। পারি। তাহলে সেটা সূত্র কি হবে? এ প্লাস এই এ প্লাস একইভাবে বি জাস্ট প্লাস আমরা সি এবার, হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ জাস্ট আমরা মাইনাস ইন্টু এইটাকে নিয়ে যাবো এবার, এইটাকে ওই পাশে নিয়ে যাব, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। স্কোয়ার প্লাস ঠিক সি। আছে, জি ওকে। এই তিনটা সূত্র আমি মুখস্থ রাখতে পারবো ইনশাল্লাহ। জি। ইনশাআল্লাহ, জি। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে হোমওয়ার্ক। আমি আর একটা অঙ্ক এরকম ভাবে করাই দিব। ঠিক আছে, এইটা দেখবো আমরা একটু। কি বলছে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 10, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 38। আমাদের চাইছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান চাইছে। তাহলে বলেন আমরা কোন সূত্রটা ইউজ করব? একটু আগে যেটা করা দিলাম, আমরা কোন সূত্রটা ইউজ হ্যাঁ হ্যাঁ, করব? ওই 2 × বি প্লাস বিসি প্লাস সি এ ওটা ইউজ করে প্লাস বি প্লাস সি আমরা হোল স্কোয়ার। ওই যে 3 নম্বর সূত্রটা ইউজ করবো, সেটা কি ছিল? 2 × এবি প্লাস বিসি প্লাস সি এ, এটা সূত্র কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল। ঠিক আছে কিনা? এটা ছিল কিনা সূত্র? জি স্যার। জি জাস্ট আমরা কি করব, মানগুলো বসাই দিব। তাহলে 10 স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 38, তাহলে কত? 100 মাইনাস 38, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 62। ঠিক আছে কিনা? তাহলে অ্যান্সার কত আমাদের? 62। অ্যান্সার কত বলে? 62। 62। ঠিক আছে কিনা, সবাই একমত 62 আমাদের অ্যান্সার? হ্যাঁ, 62 বাকিরা না, সবাই টু আছে একমত? এখানে, টু আছে এখানে, টুটাকে এই পাশে দেখেন নিয়ে আসতে এখানে হবে। কথা হচ্ছে, এই যে যে জিনিসটা ছিল, এটা ছিল এ বি প্লাস বিসি প্লাস সি এ, কিন্তু আমরা একটা সূত্র শিখছিলাম 2 × এবি প্লাস বিসি জি প্লাস জি। সি এ। তাহলে আমাদের যদি এবি প্লাস বিসি প্লাস 31। সি এর মান চাই, আমরা যদি 2 × বের করে দিই, তাহলে কি হবে? জি না, হবে না, না। এটা 62 ভাগ 2 ইকুয়াল থার্টি তাহলে ওয়ান আমরা এই যে এবি প্লাস বিসি প্লাস সি কে জায়গায় রেখে, আমরা এই টুটার সাথে গুণ অবস্থায় আছে এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে 62 ভাগ 2 31। সমান সমান, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার? 31। 31। তাহলে অ্যান্সার হচ্ছে 31। এটা কিন্তু অনেকেই ভুল করবে, আমি আবারও বলতেছি, এটা যদি পরীক্ষায় আসে, ওই পরীক্ষার হলেও অনেকে ভুল করবে, 62 লাগাই দিয়ে আসবে। কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যে যেন কোনোভাবে এই ভুলটা না হয়। ঠিক আছে, ওকে। জি তাহলে আমরা স্যার। পরেরটায় চলে যাব, এই অঙ্কটা চলে যাব। ওকে ফাইন, এখানে কি বলছে, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করো। আমরা একটু আগে দেখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা এটা সিস্টেম করতে পারি, পারি কিনা? জি স্যার। কোথায়, কোথা থেকে সিস্টেম করি আমরা? সিস্টেম করি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র থেকে সিস্টেমটা করি। ঠিক আছে কিনা? জি। কথা ঠিক আছে? জি। আমাদের যেমন 3 রাশির বর্গের একটা সূত্র আছে, কিন্তু 3 রাশির ঘনের কোনো সূত্র নাই, 3 রাশির ঘনর কোনো কি নাই, তো নেই। সূত্র নাই। আমরা ওদিকে মাথা ঘামাবো না। আমরা চেষ্টা করব কিভাবে এইখান থেকে 2 রাশির ঘনতে কনভার্ট করা যায়। কত রাশির ঘনতে কনভার্ট করব? দুই দুই রাশি। রাশির। 2 রাশির। তাহলে আমরা যদি সিম্পলি যদি এখানে এ প্লাস বি রেখে দিই, তাহলে এই সিটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? মাইনাস। মাইনাস সি, হ্যাঁ। মাইনাস সি। এটা হয় কিনা? জি। তাহলে বলেন, আমরা যদি এ প্লাস বির মানটা যদি রাখি, তাহলে আমরা এইখানে যে 3টা রাশি আছে, কোন 2টা রাশিকে সূত্রে ভাঙাবো? এ কিউব প্লাস বি কিউবকে ভাঙাবো, নাকি এ বি কিউব প্লাস সি কিউবকে ভাঙাবো, নাকি এ কিউব প্লাস সি কিউবকে ভাঙাবো? কোনটাকে ভাঙাবো? এ কিউব প্লাস এ বি। কিউব প্লাস বি কিউব। কারণ কি? কারণ আমাদের মানের সাথে ম্যাচ করবে এটা। হ্যাঁ গুড। এখান থেকে তো আমরা এরকমও বানাতে পারি, যে বি প্লাস সি সমান সমান মাইনাস এ, এরকম বানাতে পারি কিনা? জি, জি এটাও পারে।
যদি আমরা এরকম কেউ বানাই, যদি পরীক্ষার হলে কেউ এরকম বানাই, তাহলে সে এইখান থেকে কোন দুইটা রাশির সূত্রে ভাঙাবো? বি কিউব প্লাস সি কিউব। বি কিউব প্লাস সি কিউব। হ্যাঁ, okay, good. তার মানে বোঝা গেছে, আপনারা বুঝে ফেলছেন সব, বাকিটা আপনারা করে নেবেন। তাহলে এখান থেকে আমরা কি করব, এই এ কিউব প্লাস বি কিউবকে আলাদা করে ফেলবো, আর প্লাস সি কিউবকে আলাদা করে রাখি, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা সূত্রে অনুসিদ্ধান্ত ভাঙাই দিব। এটা অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে কিনা? জি স্যার। প্লাস সি কিউবটা জায়গায় রেখে দিই। ওকে, ফাইন। আমরা এটার একটা মান পাইছিলাম, সেটা কি? মাইনাস সি। -3ab ইন্টু -c। ওকে, প্লাস সি কিউবটা বসাই দিব। ওকে, ফাইন। এখন দেখেন তো, এই মাইনাস সির উপর যদি কিউব হয়, তাহলে এটাকে কি কি লেখা যায়? সির উপর কিউব দিলে তো কিউব হবে, স্বাভাবিক এটা, ঠিক আছে? তাহলে মাইনাসের উপর কিউব দিলে কি মাইনাস হয় না প্লাস হয়? মাইনাস হয়। মাইনাস হয়। মাইনাস হয়, তাহলে মাইনাস বসাই দিলাম। আর এখানে দেখেন, এই যে যে মাইনাস আর এই যে যে মাইনাস, এটা কি অবস্থায় আছে? এটা গুণ আকারে আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। +3abc হয়ে যাবে, ঠিক আছে? আর এই প্লাস সি কিউবটা বসাই দিব। তাহলে বলেন, এখানে যোগ বিয়োগ যদি করতে হয়, আমার বলছিলাম যোগ বিয়োগ যদি করতে হয় আমার সবকিছু মিলাইতে হবে। কোনো কিছুর সাথে মাঝখানে মিল আছে? কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল আছে? কোনোটার সাথে কোনোটার মিল পাইছি আমরা এখানে? এই যেটা সি কিউব আছে, যেটা সি কিউব আছে, মিলছে কিনা? ঠিকই বলছো। জি জি। দ্যাট মিনস আমরা একে যোগ বিয়োগ করতে পারবো। একটা আছে প্লাস সি কিউব, একটা আছে মাইনাস সি কিউব, তাহলে কি হয়ে যাবে? এরা কাটাকাটি হয়ে কাটা যাবে। যাবে। তাহলে অ্যান্সার কি হবে? 3abc। 3 পারবো ইনশাল্লাহ এভাবে আসলে? ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে আমি বলছিলাম আমরা প্রথমে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগটা শিখব। আমরা মোটামুটি বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগটা শিখে ফেলেছি, এবং ইনশাল্লাহ আশা করা যায় এর মধ্য থেকেই অঙ্কগুলো আসবে, ঠিক আছে? আর যদি আপনারা বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারেন, আমি যেভাবে আলোচনাগুলো করছি, যেভাবে জিনিস অঙ্কের ভিতরে ঢুকে আপনাদেরকে সলভ করানোর চেষ্টা করছি, যেটা ওইভাবে সলভ করতে পারেন, ইনশাল্লাহ এর থেকে হালকা পাতলা চেঞ্জ হয়ে গেলেও পারবেন, ঠিক আছে? তবে আশা করা যায় এর থেকে চেঞ্জ হয়ে আসবে না, এই অঙ্কগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ ম্যাথগুলো আসবে, ঠিক আছে? তাহলে আমরা এখন বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারটা শেষ করে, আলোচনাটা শেষ করে স্যার, আমরা চলে যাবো পূর্ণ বর্গ সংখ্যা রিলেটেড সমস্যায়। স্যার একটু ইয়ে পূর্ণ ছিল, বর্গ কথা ছিল। সংখ্যা রিলেটেড সমস্যায়, ঠিক আছে? স্যার, হ্যাঁ। আমার ওই প্রশ্ন ব্যাংকে থেকে এই রিলেটেড একটা ম্যাথ পাইছি, বাট ওইটা সলিউশন করতে পারছিলাম না। ছবি তোলা আছে, আচ্ছা, এটা বলেন কি তো কি, এখন দিব না পরে দিব? বলেন তো কি প্রবলেমটা আমাকে বলেন একটু আগে। বলেন আমাদের কি প্রবলেমটা, প্রবলেমটা বলতে পারবেন আপনি? আপনি কি শুনতে পাচ্ছেন কিনা, আমাকে প্রবলেমটা বলতে পারবেন কিনা? হ্যালো স্যার, আমি পাঠিয়ে দিছি এটা ইয়াতে, চ্যাট বক্সে। কোথায় পাঠাইছেন এটা? কমেন্ট কমেন্ট সেকশনে? জি জি জি, সেট বক্সে দিয়ে দিছি, এই যে জুমের। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা, তাই না? আচ্ছা, এখানে কি আছে আমি একটু লিখি, আপনি একটু বলেন ঠিক আছে কিনা। এক্স স্কোয়ার +3x+1, তাই কিনা? তাই নাকি? এক্স এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা -3x+1 = 0 হলে মান চাইছে কিসের? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার? ওকে, ফাইন, এই যে হচ্ছে অঙ্কটা, তাই তো? জি। ওকে। আচ্ছা, তা আমরা কি জানি, আমরা প্রথমে আলোচনা করতে হবে কি, আমাদের সবসময় ডিসকাশন করতে হয় কি, যে আমাদের কি করতে হবে, এইটার সাথে এটা তুলনা করতে হবে, ঠিক আছে কিনা? এইটার সাথে এটা তুলনা করতে হবে, তাই না? ওকে, এটা তো জি বারবার যেটা শিখাইছিলাম, বারবার কি বলছিলাম, যে দেখতে হবে যে অঙ্কে চাইছে কি এবং ভ্যালু দেওয়া আছে কি, এই দুটার মধ্যে কি কি করতে হবে, মিল বন্ধন বা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করতে হবে না? হবে কিনা? জি। আপনি শুনছেন আমার কথা, যিনি প্রবলেমটা দিয়েছেন? এখানে এক্স স্কোয়ার প্লাস দেয় নাই, ওরা দিছে এক্স স্কোয়ার মাইনাস, এটা নিয়ে প্রবলেম, কোনো সূত্রের সাথে মিল পাচ্ছি না এইটা প্রশ্ন। এটা
জি স্যার, এখানে মাইনাস দিছি। ওকে ওকে, সমস্যা নাই। তাহলে এটা যদি আমরা সলভ করতে হয় তাহলে কিভাবে আসতে হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তাই তো, প্লাস টু ইন্টু এক্স, সরি, টু ইন্টু এক্স বাই ওয়ান বাই এক্স, তাই তো, এইভাবে আসতে হবে। অথবা কিভাবে আসতে হবে? এইভাবে। এই দুটো সূত্র আমরা জানি, তাই তো। হুম। জি। তা আমাদের এই দুটো সূত্র জানি আমরা, তো আমাদের এই ভ্যালুটাকে ওইভাবে কিভাবে কনভার্ট করা যায়, এটা না, জিনিসটা হচ্ছে এটা, তাই তো। জি স্যার। হুম। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ওইভাবে আনতে চাই, দেখেন এখানে মাইনাস থ্রি এক্স আছে, কিন্তু আমাদের বানাতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স। কিভাবে বানানো যায় দেখেন, এখানে এই ওয়ানটা আছে এবং এখানে একটা এক্স স্কোয়ার আছে, যদি আমি একে এক্স দিয়ে ভাগ দিতে পারি তাহলে কিন্তু এক্স এক্সে কাটাকাটি হয়ে একটা এক্স থাকে, এবং এর সাথে ওয়ান যদি ভাগ দিতে পারি এক্সটা, তাহলে কিন্তু ওয়ান বাই এক্স হয়। তাহলে এই ভাগটা দিব, এটা কোথা থেকে আনবো? দেখেন এই যে মানে মাঝখানে মাত্রা মাইনাস থ্রি এক্স আছে, এটা কি এভাবে লেখা যায় কিনা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এক্স লেখা যাবে? যেহেতু এটা এই পাশে মাইনাস আছে, ওই জি পাশে যে প্লাস হলো, জি লেখা স্যার। যায়। এবার দেখেন এই জি এক্সটা জি যদি আমরা এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি হয়। তাহলে কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে কি হয়ে যাচ্ছে? এই কি হয়ে যাচ্ছে? মান চলে আসছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি থ্রি। হয়ে যাচ্ছে। তাহলে কি এটা মান চলে আসছে, তাহলে তিন তিরিকে নয় মাইনাস টু, তাহলে কত হবে? অ্যান্সার হচ্ছে সেভেন, কিন্তু আপনার ওখানে রুট দিয়ে একটা ভ্যালু আছে, তাই না? জি স্যার। আর আমি প্রবলেমটা পড়ছি এইখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো সিদ্ধান্ত খুব সম্ভবত নেই, এ প্লাস দিয়ে আছে দুইটা, যার কারণে না এটার কোনো কুল কিনারা করতে পারিনি। না, এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স তো আছে, একই অনুসিদ্ধান্ত, ঠিক আছে। অনুসিদ্ধান্ত দুইটা এটাই, এই যে এই দুইটা অনুসিদ্ধান্ত, বুঝছেন? অনুসিদ্ধান্ত দুইটা এটা, বোঝা গেল? জি স্যার। এই দুটো আছে তো, এই দুটো আছে। হ্যাঁ। না স্যার, ওইটা বুঝাই নাই, আমি বুঝাইছি সূত্র যে ইয়াটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওইটার হচ্ছে হুম। ওইটার আন্ডারে হচ্ছে দুইটা সূত্র, একটা মাইনাসের একটা প্লাসের, কিন্তু এখানে দেওয়া হুম। আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, ওটারও তো এই দুটা, এটারও এই দুটাই, সেম না? এটারও এই দুটাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটারও এই দুইটা, বুঝছেন? স্যার। বুঝতে পারছেন কিনা, এটারও এই দুইটাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনি বাকিটা সলভ করার চেষ্টা করেন, না পারলে আমাকে পরের দিন বলবেন, আমি আজকের অঙ্কগুলো আগে শেষ করি, হ্যাঁ। জি, স্যার। পারফেক্ট স্কোয়ারের অঙ্ক করবো আমরা। কি স্কোয়ার? পারফেক্ট স্কোয়ার। এই পারফেক্ট স্কোয়ার জিনিসটার মানে কি? বাংলা কি? বাংলা কি? পূর্ণবর্গ। পূর্ণবর্গ। পূর্ণবর্গ জিনিসটাকে আমরা জানি কিনা? পূর্ণবর্গ কি? এই বর্গের ইংলিশ কি? স্কোয়ার। স্কোয়ার। এ স্কোয়ার। তাহলে হচ্ছে কি এ স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ হয়, হয় কি না? জি স্যার। বি স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ হয়, হয় কি না? জি স্যার। ফাইভ স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ হয়। সিক্স স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ হয়, হয় কি না? জি হয়। দ্যাট মিনস একে আমরা লিখতে পারি পঁচিশ, তাই সেই জন্য আমরা বলি একে লিখতে পারি ছত্রিশ, সেই জন্য কিন্তু আমরা বলি যে পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা, ছত্রিশ একটি পূর্ণবর্গ সংখ্যা, ঊনপঞ্চাশ একটি পূর্ণবর্গ সংখ্যা, বলতে পারি কিনা? জি স্যার। ওকে। তো আমরা দেখলাম যে এখানে বলছে পারফেক্ট স্কোয়ার হতে হবে। এখানে কি বলছে, হোয়াট মাস্ট বি অ্যাডেড, কোনটা অবশ্যই যোগ করা লাগবে, কার সাথে? এই যে টু, কার সাথে যোগ করা লাগবে? এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এর সাথে, এটার সাথে যোগ করা লাগবে একটা সংখ্যা, টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। একটা পারফেক্ট স্কোয়ার হতে হলে যোগ করা লাগবে, তাই না? এখন আমরা জানি যে এটা একটা পারফেক্ট স্কোয়ার, এটা একটা পারফেক্ট স্কোয়ার। যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় তাহলে কোনো কিছুর উপর অবশ্যই কি থাকা লাগবে? কোনো কিছুর উপর অবশ্যই কি থাকা লাগবে? স্কোয়ার। দেখেন তো এইসব জিনিসের কিন্তু উপরে কি আছে? বুঝি নাই কথাটা, স্কোয়ার স্কোয়ার যদি আছে স্কোয়ার। পারফেক্ট যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় কোনো কিছুকে, তাহলে তাদের উপর অবশ্যই কি থাকা লাগবে? একটা স্কোয়ার টাকা লাগবে, টোটালি স্কোয়ার। একটা স্কোয়ার থাকা লাগবে। দেখেন তো সবগুলো জিনিসের উপর স্কোয়ার আছে কিনা? জি নেই। আছে। সবগুলো জিনিসের উপর সিক্স স্কোয়ার এক্স আছে, এর তাই না? এখন আপনি দেখেন, একে যতই স্কোয়ার করেন, এটা কি একাধিক রাশি হওয়া পসিবল এখান থেকে? এই এ স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার হইতো নাকি? এরকম লিখতে পারবেন যে এ স্কোয়ার প্লাস টু এ বি
প্লাস বি স্কোয়ার এরকম লিখতে পারবেন এই এ স্কোয়ারকে? বা কোনো কিছু যোগ বিয়োগ করতে পারবেন? এ স্কোয়ার মানে তো এ স্কোয়ারই, ঠিক আছে কিনা? এই বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার, এছাড়া অন্য কিছু আনতে পারবেন? না। আনতে পারবেন? আনতে পারবেন কিনা? জি না না। স্যার, আনা যাবে না। আনা যাবে না? কিন্তু আমাদের কাছে কি আছে? এক্স স্কোয়ার সাথে একটা প্লাস সিক্স এক্স আছে, কিন্তু বলছে কি এই দুটো তো আছেই, ওদের সাথে আরো একটা কিছু যোগ করবে, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। যদি বলতো যে হোয়াট সাবট্রাক্টেড বলতো, যদি বলতো যে কোনটা বিয়োগ করলে, তাহলে অ্যান্সার কত হতে বলেন তো? দেখি কেউ বুঝছেন কিনা, এই ধারণাটা কেউ বুঝছেন কিনা? যদি বলতো যে হোয়াট মাস্ট বি মাইনাস সাবট্রাক্টেড, মানে কোনটা বিয়োগ করলে, তাহলে অ্যান্সার কি হতো বলেন তো? দেখি কেউ বুঝতে পারছেন কিনা জিনিসটার ধারণাটা। -6x বিয়োগ করে দিতাম। মাইনাস সিক্স এক্স বিয়োগ করে দিলে আমাদের কিন্তু হয়ে যাইতো, তাই না? এই যে এক্স এক্স প্লাস সিক্স এক্স আছে, তো এর সাথে কত বিয়োগ করলে আমরা যদি মাইনাস সিক্স এক্স বিয়োগ দিতাম, এটা এটা কাটাকাটি হতো, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে যেত। তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হতো কিনা? জি। জি কিন্তু এখানে বলছে কি যে ভাই, দুইটা জিনিস তো আছে, আরো একটা জিনিস যোগ করবে, তাইলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে আমাদের কি এই একটা সিঙ্গেল একটা সংখ্যার উপরে বা সিঙ্গেল একটা অক্ষরের উপরে আমাদের স্কোয়ার দিয়ে চিন্তা ভাবনা করলে হবে? না। হবে, কারণ আমাকে কোনোভাবেই তো এটা একাধিক রাশি বানানো যাচ্ছে না। তাহলে আমাদের অবশ্যই ডাবল রাশির চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। তো ডাবল রাশির স্কোয়ার আমরা কি কি শিখছি? আমরা যে জীবনে প্রথম সূত্রটা শিখছিলাম সেটা ছিল এটা এ প্লাস বি হোল স্কোয়ার। দেখেন তো এটা একটা পূর্ণবর্গ কিনা? জি এটা একটা পূর্ণবর্গ কিনা? জি, এটা পূর্ণবর্গ। ওকে। অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ কিনা? হয়। জি জি তাহলে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এদের মতো করেও বানাতে পারি, তাহলেও এটা কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? কারণ এদের উপর স্কোয়ার আছে, হচ্ছে কিনা? জি তো যখন এই রিলেটেড কোনো প্রবলেম আসবে যে কি যোগ করলে, কি যোগ করলে, তাহলে আমরা কি করব? আমাদের মাথায় কোন চিন্তাটা নিয়ে আসবো? কিসের চিন্তা নিয়ে আসবো? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার চিন্তা নিয়ে আসবো। বোঝা গেল মোটামুটি কি বলছি? জি স্যার। কি বলছি জি এটা বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা একটু দেখবো এখান থেকে আসলে কি যোগ করলে আমাদের এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? আমরা দেখি এখন এখানে আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আছে, ঠিক আছে? ওকে। যদি আমাদের এই সূত্রটা ভাঙাইতে হয়, কি লাগবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লাগবে, ঠিক আছে কিনা? জি জি ওকে। স্যার। জি আচ্ছা, তাহলে আমাদের এটাকে যদি আমরা এ ধরি, এটার উপর তো এ স্কোয়ার আছেই, ঠিক আছে? তো মাঝখানে কি লাগবে? প্লাস কি লাগবে মাঝখানে? টু টু এ। টু লাগবে একটা, ইন্টু এ লাগবে, তাই না? এ কত জি, আমাদের? এ এক্স আছে। এক্স এক্স। আর বি কত হবে তাহলে বলেন তো? বি থ্রি হবে তাহলে। থ্রি 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 হবে, বুঝছি কিনা? বুঝে বলছি না না জি বুঝে বলছি? তিন দুগুণে জি ছয়। বুঝছি। তাহলে তিন দুগুণি সিক্স এক্স, মিলছে? জি। জি ওকে ফাইন। তাহলে তাহলে যদি আমার সূত্রটা যদি কমপ্লিট হতে হয়, তাহলে আমরা এ ধরলাম হচ্ছে এক্স কে, আর বি ধরলাম হচ্ছে থ্রি কে, থ্রি এটাকে কে তাহলে একটা সূত্রে বলবো আমরা এইটা। তাহলে কি সূত্রটা কি কমপ্লিট হয়েছে? জি এবার থ্রি স্কোয়ার দেওয়া লাগবে, আবার প্লাস থ্রি সূত্রটা কি স্কোয়ার। কমপ্লিট হয়েছে কিনা? আগে না, সেটা বলেন, জি সূত্রটা কি হয়েছে। কমপ্লিট হয়েছে কিনা? জি হয়েছে। আবার না একটু ভেবেও চিন্তে বলেন। না, এই কমপ্লিট যে হয় এটা নাই। সূত্র কি এটা কিনা? কমপ্লিট হয়েছে সূত্রটা? না, হয় নাই। না না না, এখানে এখানে প্লাস থ্রি স্কোয়ার হবে প্লাস এখন। থ্রি স্কোয়ার। এই যে দেখেন, তাহলে আমি কি যোগ করলাম? আমাদের এই দুটো তো ছিল, এইটা ছিল, এইটা ছিল, আমার এক্সট্রা যোগ করা লাগছে কি এই সূত্রে ফেলানোর জন্য? কি থ্রি যোগ করা থ্রি লাগছে? স্কোয়ার যোগ করা লাগছে। থ্রি স্কোয়ার যোগ করা লাগছে। আর থ্রি স্কোয়ার মানে কি? নাইন। থ্রি, সিক্স, নাইন নাকি 36? নাইন। নাইন। তাহলে বোঝা গেল যে এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করবো, এটা বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটা দেখব এই অঙ্কটা পারবো কিনা। এখানে কি বলছে, ফর হট ভ্যালু অফ কে, ফর হট ভ্যালু অফ কে মানে কে এর কোন মানের জন্য কে এর একটা মান বের করতে হবে, যার জন্য একটা পারফেক্ট স্কোয়ার হবে। কি স্কোয়ার হবে? পারফেক্ট। তো আমি বলছিলাম যখনই আমাদের পারফেক্ট স্কোয়ারের কথাটা বলবে, তখনই আমাদের মাথায় কোন দুইটা জিনিস চলে আসা লাগবে? এ এ প্লাস বি হোল প্লাস স্কোয়ার বি বাই মাইনাস বি স্কোয়ার হোল বাই স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার। এই তো গুড, এই অঙ্ক শিখে গেছেন, পারফেক্ট স্কোয়ার অঙ্ক শেষ আপনাদের, হ্যাঁ? এই দুটো জিনিস মাথায় নিয়ে আসতে হবে। তাহলে বলেন তো এই ফরম্যাটটা দেখে আমাকে বলেন তো, কোনটা ইউজ করবেন আপনারা, মাথায় কোনটা রাখবেন আর কোনটা ঝেড়ে ফেলবেন?
এখানে 4কে 2 স্কোয়ার দেওয়া যায়। আর না না না, আগে ওটা বলিনি আমি। বলছি এই ফরম্যাটটা দেখে আপনারা বলেন আমাকে, এটা মাথায় রাখবেন নাকি এটা মাথায় রাখবেন। a+b হোল স্কোয়ারটা মাথায় রাখবো, যেহেতু ঠিক, দুইটাই প্লাস। কারণ আমরা এ প্লাস বি হোল স্কয়ারকে মাথায় রাখবো। সূত্রটা কি ছিল? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা যদি এ কে যদি এক্স ধরি, তাহলে কি এক্স স্কোয়ার, ঠিক আছে? জি। ওকে। আচ্ছা, এই ফোর কে এমন কোনো সংখ্যা আছে যেটার উপর স্কোয়ার দিলে ফোর হয়? টু 2 এর উপর ফাইভ স্কোয়ার দিলে টু 2। স্কোয়ার 4 ওকে, হয়। টু এর উপর স্কোয়ার দিলে ফোর হয়। তাহলে আমাদের এ ধরবো হচ্ছে এক্স কে, আর বি ধরবো হচ্ছে টু কে। তাহলে মাঝখানে কি বসবে? মাঝখানে বসবে, কে এর জায়গায় 2 বসবে, আর এক্স এক্স সূত্র থাকবে, কি? আর সূত্র এক্সট্রা হচ্ছে 2 টু আসবে। এ বি। সূত্র হচ্ছে কে এর জায়গায় আগে কে, কে চিন্তা আগে করা লাগবে না। আগে বলেন মাঝখানে কি বলবে। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে যদি আমাদের বর্গের সূত্র কমপ্লিট করতে হয়, তাহলে মাঝখানে কি বসানো লাগবে আমাদের সেটা বলেন। 2ab টু টু 2ab 2x2। তাহলে সূত্রের টু এই যে, তারপরে এই যে এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে টু, ঠিক আছে কিনা? জি ওকে। তাহলে কি আসতেছে দেখি আমরা, টু এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণি চার এক্স প্লাস 4x। দুই দুগুণি চার। এটা বর্গের সূত্র হয়েছে এটা। জি স্যার। জি। তাহলে আমাদের কাছে এক্স স্কোয়ার তো আছেই, এটা আছে। ওকে ফাইন। ফোর তো আছেই, এই ফোরও আছে, এটাও বাদ। এখানে ছিল কে এক্স, আর এখানে আমার কত এক্স? 4x। ফোর এক্স। তাহলে কে এর মান কত হওয়া লাগতেছে যদি এটাকে পারফেক্ট বানাতে হয়? এর মান 2 হওয়া লাগতেছে। ফোর হওয়া লাগতেছে। পারবো ইনশাল্লাহ এটা এর করতে? মান 4। জি। পারবো এরকম জি আসলে? যদি পারফেক্ট স্কোয়ার চাই আমরা পারবো ইনশাল্লাহ। জি। আচ্ছা, আমরা পরেরটা চলে যাবো অঙ্ক। এখন চলে যাবো মিডিল টার্ম ব্রেক। বলছিলাম কিছু মিডিল টার্ম ব্রেক শিখবো। মিডিল টার্ম ব্রেকের নিয়ম কি মনে আছে কিনা সবার? মিডিল টার্ম ব্রেক কিভাবে করতে হয়? জি। প্রথমে দেখতে প্রথমটা হবে যে জিনিসটা লাস্টেরটা। যে, হ্যাঁ, এটার সহগ কত? এই এক্স স্কোয়ারের সহগ কত? এটার সহগ হচ্ছে 1, বা এ বলে আর কি, 1। এটা কি হচ্ছে সহগ? সহগ হচ্ছে কত? ওয়ান। এক্স স্কোয়ারের জি সহগ হচ্ছে ওয়ান। এখানে একটা মনে মনে একটা ওয়ান আছে না? জি স্যার। সহগ তো এটাই। এটা হচ্ছে সহগ, তাহলে সহগ হচ্ছে ওয়ান। এই সহগটা আর এই পাশের পূর্ণ সংখ্যাটা গুণ করা লাগবে। জি। এক জায়গায় এক নম্বর প্রসেস হচ্ছে সহগ, এক্স স্কোয়ারের সহগ গুণ কি পূর্ণ সংখ্যাটা, তাই না? এই যেটা গুণ করলাম, কত হলো সেটা? এটার সহগের চিহ্ন হচ্ছে 30। প্লাস, আর এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস থার্টি হচ্ছে, তাই তো? জি স্যার। এই থার্টিকে হচ্ছে আপনাদের ভাগ ভাগ করতে হবে, যে কোন দুটো সংখ্যা গুণ করলে থার্টি হওয়া পসিবল। বলেন কোন দুটো সংখ্যা গুণ করলে থার্টি হওয়া পসিবল? 30 আর 1। ওকে। 5 5 -5 -6। 2 গুণ 15 হওয়া পসিবল। 3 গুণ 10 হওয়া পসিবল। চার তো যাবে না, পাঁচ যাবে। 5 গুণ 6 হওয়া পসিবল। ছয় তো চলে আসছে এখানে, তাহলে আমাদের এই চারটা পেয়ার গুণ হয়ে 30 হওয়া পসিবল, ঠিক আছে কিনা? জি স্যার। এই চারটা পেয়ারের মধ্যে একটা পেয়ার বেছে নিতে হবে, যেই পেয়ারটা যোগ অথবা বিয়োগ করলে এই মাঝের সংখ্যাটা হবে। ক্লিয়ার? মিডিল টার্ম ব্রেকের যে, এটা সবাই আপনারা পারেন, হয়তো অনেকে ভুলে গেছেন। মনে পড়ছে কিনা মিডিল টার্ম ব্রেকের মেইন জি কনসেপ্টটা কি, স্যার। এটা মনে পড়ছে কিনা? জি স্যার। জি। তাহলে আমরা কোন কোন পেয়ারটা নিব, যেটাকে যোগ অথবা বিয়োগ করলে 11 হবে? কোন পেয়ারটা নিব? 10 আর লাস্টে লাস্টের লাস্টেরটা নিলে হবে। লাস্টে 5 5 আর আর ছয় 6 নিলে আমাদের 5 আর 6 পসিবল হবে। হয়। তাহলে জি। আমরা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার রেখে দিব, প্লাস থার্টিকে রেখে দিব। আমরা বলছিলাম এটা কি অঙ্ক? কোন মিডল টার্ম টার্ম। ব্রেক? মিডল টার্ম। মিডিল টার্ম। মিডল টার্ম ব্রেক বলছিলাম। দ্যাট মিন্স মিডল টার্মটাকে আমার ব্রেক করতে হবে। তাহলে কি আমি এই দুই পাশেরটাকে ভাঙতে পারবো? জি। ভাঙতে হবে মাঝখানেরটাকে। এবং মাঝখানে ভাঙবো কি দিয়ে? মাঝখানে। 6 দিয়ে, আর হচ্ছে 5 দিয়ে, তাই তো? এটা এখান থেকে দেখে আসলাম আমরা। আচ্ছা, তাহলে কথা হচ্ছে দেখেন, এখানে আমরা কি আছে, বড়টা এখানে কি আছে, 11 এক্সের চিহ্ন কি আছে? এখানে মাইনাস মাইনাস আছে। দ্যাট মাইনাস মিনস আছে। আমরা বড়টা সবসময়, বড়টা আগে বসাবো, ছোটটা পরে বসাবো। এবং এটা যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বড়টার আগে বসাই দিব। ঠিক আছে, আর কিছু ভাবার দরকার নাই। এখন দেখতে হবে এই 6 এর সাথে এই 5 এক্সটা কি হওয়া লাগবে 11 এক্স হওয়ার জন্য? যোগ হওয়া লাগবে না বিয়োগ হওয়া লাগবে? বিয়োগ হওয়া লাগবে। যোগ
যোগ হওয়া লাগবে, কিন্তু মানে যোগ হওয়া যেহেতু লাগবে, দুইটাই। এই 5 আর 6 চিহ্নটা দিয়ে দিতে তাহলে তো হবে। যোগ হয়েই তো হ্যাঁ, 11 হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমাকে বলেন, আমি একটু আগে একটা কথা বলেছিলাম ক্লাসের শুরুর দিকে, যে যোগ বা একসাথে কখন হবে, তাদের চিহ্ন একই রকম হলে নাকি আলাদা রকম হলে? একই রকম হলে। একই রকম। একই রকম হলে। তাহলে এর চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে এর চিহ্ন আমরা কি দিব? মাইনাস। মাইনাস দিয়ে। ক্লিয়ার মোটামুটি? এবার প্রথম দুটো থেকে একটা কমন, তাহলে x-6 থাকে। দ্বিতীয়টা থেকে একটা কমন, তাহলে x-6 থাকে। তাহলে আমাদের মিডল টার্ম ব্রেকটা কি হবে? x-6 ইন্টু x-5। আমরা পারবো? মিডল টার্ম ব্রেকটা মনে পড়ছে সবার? তাহলে অ্যান্সার কোনটা হবে জি, আমাদের? এ নাম্বার। 1 নম্বর হবে অ্যান্সার। আমাদের মিডল টার্ম ব্রেকটা মনে পড়ছে সবার? জি স্যার। জি। আচ্ছা, আমরা চলে যাব পরেরটায়। এটা দেখবো একটু। দ্য ফ্যাক্টরস অফ 6x² প্লাস -5x-6। এটাও মিডল টার্ম ব্রেক করতে হবে আমাদের। প্রথম কাজটা কি? এই যে যে সহগটা, এখানে এর সহগ কত? x² সহগ কত? 6। সহগ কত? 6। 6। আর এই পাশে পূর্ণ সংখ্যা কত? 6। 6। -6 কিন্তু, হ্যাঁ। তাহলে হ্যাঁ, ছয় yes। ছয় কত হয়? 36 হয়, 36। তাই তো? 36। এবার একে আমরা Yes। ভাঙাবো, কিভাবে ভাঙাবো? কত কত গুণ করলে 36 হতে পারে? 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9, 5 যায় না, 6 গুণ 6 আর যাবে না, এই 5টা পেয়ার হতে পারে। তাহলে আমরা বলেন তো কোন পেয়ারটাকে নিব? 4 9 4 9, 4 9 36। 4 9, কারণ একমাত্র এই পেয়ারটা আছে যাদেরকে যোগ অথবা বিয়োগ করলে 5 হতে পারে, ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আমরা দুই পাশে দুটাকে বসাই দিব আগে। এই পাশেরটা বসাই দিব, এই পাশেরটা বসাই দিব। মাঝখানে বসাবো এই 4 আর 9 কে। প্রথমে কোনটাকে বসাবো? প্রথমে 9 বসাবো, প্রথমে বড়টার চিহ্ন। প্রথমে বসাবো 9x কে বসাবো, তারপর বসাবো 5x কে। এখন বলেন এই 9x এর চিহ্ন কি হবে? মাইনাস হবে। মাইনাস হবে, কারণ এটার চিহ্ন মাইনাস। মাইনাস। আমি বলছিলাম এটার চিহ্ন যা, বড়টার চিহ্ন তাই। এবার আমার দেখতে হবে 5x এর চিহ্ন আমি কি দিব, প্লাস দিব না মাইনাস দিব? বলেন তো, প্লাস দিব না মাইনাস দিব? এটা প্লাস দিব। প্লাস দেব, প্লাস। প্লাস দিব, কারণ কি? যদি এই 5/9 এর সাথে যোগ হয়ে যায়, তাহলে কিন্তু 14x হয়ে যাবে। কিন্তু আমার আছে কি 5x, দ্যাট মিনস, সরি 9 5 দিছি, 4 হবে এখানে কিন্তু ফোর এখানে। ফোর জি। 4 হবে। তাহলে আমরা দেখলাম কি 9x এর সাথে যদি 4x যদি বিয়োগ দিই তাহলে 5x হয়। আর যদি বিয়োগ হতে হয় বা আলাদা হতে হয়, তাহলে দুইটা চিহ্ন কিরকম হওয়া লাগবে? দুই রকম হওয়া লাগবে। দ্যাট মিনস এটার চিহ্ন যেহেতু মাইনাস আছে, এটার চিহ্ন অবশ্যই প্লাস হবে। মোটামুটি মিডিল টার্ম ধারণা ক্লিয়ার সবার? জি। ওকে। জি। তাহলে আমাদের এখান থেকে কি কমন নিব? আমরা একটা 3 কমন নিব, একটা x কমন নিব। থাকবে কি তাহলে? 3x থাকবে, সরি 2x থাকবে, -3 থাকবে। ওকে। আর এখান থেকে আমরা কি নেবো না, 2 কমন নিব, তাহলে কি থাকবে? 2x-3 থাকবে। তাহলে আমাদের মিডিল টার্ম ব্রেকটা কি হবে? 2x-3 ইন্টু 3x প্লাস 2। এক্স প্লাস 2। 2। তাহলে আনসার কোনটা হবে? এই দেখ, মিডিল টার্ম ব্রেক মনে পড়ছে সবার? পারবো ইনশাল্লাহ মিডিল টার্ম ব্রেক করতে? ইনশাআল্লাহ। জি। ওকে। আমরা মিডিল টার্ম ব্রেক শিখলাম। আমরা লাস্ট যে অঙ্কটা শিখবো সেটা হচ্ছে এই যে আমাদের বীজগাণিতিক রাশির লসাগু এবং গসাগু শিখবো, ঠিক আছে? লসাগু এবং গসাগু আমরা পাটিগণিতে শিখেছিলাম, মনে আছে? করাইছিলাম। জি স্যার। এখানে আমরা করব। কিন্তু এখানে পাটিগণিতে আর কি বীজগণিতে লসাগু করার জন্য, লসাগু গসাগু করার জন্য আমাদের প্রত্যেকটা রাশিকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকটা রাশিকে কি করতে হবে আগে? উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে 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 ফেলতে হবে একেবারে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমরা লসাগু গসাগু করতে পারবো না। তো আমরা কি করব? এখানে কয়টা রাশির এখানে কি করতে বলছে? এই সিএফ মানে কি? গসাগু। গসাগু করতে বলছে। কয়টা রাশির? এই যে একটা রাশি, এই যে একটা রাশি, কয়টা রাশি করতে বলছে? দুইটা রাশি। দুইটা রাশি। তাহলে প্রথম রাশি কি আছে আমাদের? x² - y²। তাহলে উৎপাদকে বিশ্লেষণের জন্য আমি কিসে ভাঙতে বলছিলাম? উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি ইউজ করব? সূত্র ইউজ করব নাকি অনুসিদ্ধান্ত ইউজ করব? সূত্র ইউজ করব, সূত্র। সূত্র ইউজ করব। তাহলে বলেন x² - y² এর সূত্র কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই।
এক্স এক্স প্লাস মাইনাস ওয়াই। এখানে যদি কেউ ওইটা অনুসিদ্ধান্ত ইউজ করে ফেলেন যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, তাহলে কিন্তু এই লসাগু বা গসাগু জীবনেও করা পসিবল হবে না। কারণ উৎপাদক বিশ্লেষণ সময় আমরা কি ইউজ করবো? সূত্র ইউজ করবো, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে জি। এই রাশির কাজ শেষ। দ্বিতীয় রাশি হচ্ছে কি? এক্স এক্স মাইনাস মাইনাস ওয়াই। তাহলে আমাদের চাইছে কি? এই সিএফ মানে হচ্ছে গসাগু। গসাগু মানে কোনটা যাবে? গসাগু মানে হচ্ছে কোনটা যাবে? ভুলে গেছি স্যার। গসাগুতে কোনটা যায়? কমনটা যায়, তাই না? জি। গসাগুতে কোনটা যাবে? শুধু কোনগুলা যাবে? শুধু কমন। শুধু কমন গুলো যাবে, তাই তো? জি মনে স্যার। নাই? জি স্যার, আর মনে পড়ছে। লসাগুতে কই যাবে? কমন গুলা তো যাবেই। কমন গুলা তো সবগুলাই যাবেই, আর যাবে, কমন আমরা কমনগুলো করতেছি, একবার হ্যাঁ। আসবে। কমন গুলো তো যাবেই, কমন গুলো যাবে। সাথে সাথে কোনগুলো যাবে? আনকমন গুলোও যাবে। মনে পড়ছে এবার? জি স্যার। ওকে, তাহলে বলেন আমরা এখানে করতেছি কি? গসাগু করতেছি, কোনগুলো নিব আমি শুধুমাত্র? শুধু এক্স মাইনাস ওয়াই নেব। শুধুমাত্র কমন গুলো নিব। দেখবে এখানে একটা কমন। এক্স মাইনাস ওয়াই আছে, এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে। এক্স প্লাস ওয়াই কি যাবে? না। না। যাবে না। কিন্তু যদি লসাগু এখানে করতাম তাহলে কি হতো? এই কমনটা তো যাতই, এটা তো যাইতই, এক্স মাইনাস ওয়াই তো যেতই। এরপরে দেখতাম এটা কমনটা নেওয়ার পরে দেখতাম যে আর কি কি বাকি আছে নেওয়ার জন্য। এখানে এক্স একটা প্লাস এক্স ওয়াই। প্লাস ওয়াই বাকি ছিল, সেই এক্স প্লাস ওয়াইটাও নিয়ে নিতাম। ঠিক আছে? জি মোটামুটি স্যার। ক্লিয়ার? লসাগু গসাগুর বেসিকটা জি। ক্লিয়ার? জি তাহলে আমাদের স্যার। অ্যান্সার কোনটা হবে জি। এখানে? এই হবে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই। আমরা চলে যাবো পরেরটায়। এটা দেখবো আমরা। এলসিএম চাইছে। প্রথম রাশি কোনটা আমাদের? প্রথম রাশি হচ্ছে 2 × a² b। ওকে, একে ভাঙানোর কিছু আছে? কোনো সূত্রে ভাঙানো যায়? না। দ্বিতীয় রাশি হচ্ছে 4 × ab²। ওকে, আমরা এটাকে একটু ভাঙাই দিই। 2 × 2 ab²। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের চাইছি কি এখান থেকে? লসাগু চাইছে, তাই না? বলেন তাহলে লসাগু প্রথমে কোনগুলো নিতে হবে? কমন গুলো নিতে হবে। কমন আছে কি কি? এই যে 2 আছে, এই যে 2 আছে, একটা 2 কমন আছে। 2টা নিলাম, ঠিক আছে? এবার আমরা কি দেখলাম? এখানে একটা এ² আছে, এখানে একটা এ আছে, তাই না? জি স্যার। তাহলে কি এটা কমন আছে? তাহলে একটা এ নিলাম। এখানে একটা বি আছে, এখানে একটা বি² আছে, মানে বিটা কমন আছে, তাই তো? একটা বি নিলাম। আমরা কমন গুলো নেওয়া শেষ। দ্যাট মিনস এটা আমাদের কি হয়ে গেছে? এটা আমরা যদি এই পর্যন্ত রেখে দিই তাহলে এটা আমরা কি পাইলাম? লসাগু পাইলাম না গসাগু পাইলাম? এটা আমরা লসাগু পেলাম। গসাগু পাইলাম, কিন্তু আমাদের বলছে লসাগু বের করতে। তার মানে কি কমন গুলো তো নিচ্ছি, সাথে আনকমন গুলোও যাবে। তো এখানে কমন নেওয়ার পর আর কি কি বাকি আছে? এখান থেকে তো একটা এ চলে গেছিল। দ্যাট মিনস কি আরো একটা এ যাবে। ঠিক আছে কিনা? এখান থেকে একটা এ গেছে না? এই যে, জি স্যার। তা আরো একটা এ বাকি রয়েছে, সেটাও চলে যাবে। আর এখান থেকে একটা বি তো গেছেই, ওটা আর দেখার দরকার নাই। এখান থেকে একটা বি কিন্তু গেছে, সেখান থেকে আর একটা বিও যাবে। ঠিক আছে কিনা? ওকে। আর এখান থেকে একটা 2 গেছিল, আর একটা 2 কিন্তু আনকমন হিসেবে রয়ে গেছে। এই যে এই 2টা কি যাবে কি যাবে না? এই 2টা কি যাবে কি যাবে না লসাগুর সময়? বলেন। যাবে স্যার, যাবে। আচ্ছা, সবার অনেক কষ্ট হয়ে গেছে বুঝতে পারছি, সারাদিন রোজা ছিলেন, তারাবির নামাজ পড়ে আসছেন, অনেক কষ্ট হয়ে গেছে। কিন্তু ভাই কিছু ধন্যবাদ। করার নাই, আমাদের একটু কষ্ট করতে হবে। আমরা আর খুব বেশি খাটাবো না আপনাদেরকে। আমার আর 2টা অঙ্ক বাকি আছে, এরপরে একটু সবাই মনোযোগ দিয়ে শেষ করেন। তাহলে এই 2টা কি যাবে কি যাবে না লসাগুর সময়? যেটা আনকমন রয়ে গেছে, এটা কি যাবে কি যাবে না? এই 2টাও যাবে। কিন্তু আহ নিয়ে নিতে হবে, ঠিক যাবে আছে? এটা যাবে। স্যার। তাহলে আমাদের কি এসেছে? লসাগু কি এসেছে? তাহলে 2 আর 2, 2 × 2 = 4। এই এ আর এ গুণ করলে a², বি আর বি গুণ করলে বি²। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে আমাদের? 4a²b²। আমরা লসাগু এবং গসাগুর বেসিকটাকে ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। ওকে, এইবার আমরা একটু একটু কঠিন লসাগু এবং গসাগু দেখবো, একটু কঠিন। আর 2টা অঙ্ক আছে, একটা গসাগু করাবো, একটা লসাগু করাবো। দেখেন এখানে কি আছে? প্রথম রাশি এইচ চাইছে। এইচ মানে কি? গসাগু চাইছে, শুধুমাত্র কমনটা। রাশি আছে 2টা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, তাই তো? তো আমরা প্রথম জি। রাশিটা যদি আমরা ভাগ করি, আগে প্রথম রাশিটা উৎপাদকে যদি বিশ্লেষণ করি, তাহলে কি আসবে? একটা হচ্ছে 4x² - 25। দেখেন তো এটাকে কোনো সূত্রে ফেলানো যায় কিনা?
আমরা যদি এইভাবে দিই 2x তার উপরে স্কোয়ার দিই মাইনাস যদি 5 এর উপরে স্কোয়ার দিই, এটা সূত্রে মাইনাস পড়ে না? বি স্কোয়ারের সূত্রে ফলানো যায় এটাকে, জি জি ছেলে মাইনাস বি সূত্রে স্কোয়ার। পড়ে একটা। তাহলে 2x প্লাস 5 ইন্টু 2x মাইনাস 5, ঠিক আছে? ক্লিয়ার? জি, আমরা এবার দ্বিতীয় রাশিটাকে ভাঙাবো। দ্বিতীয় রাশিটাকে কিভাবে ভাঙাতে হবে? মিডল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ব্রেক করতে হবে, তাই তো? জি, হুম, তাহলে বলেন কোনটা হবে? তো মিডিল টার্ম ব্রেকে চলো, কোনটা 5 2 10কে ভাঙাইতে হবে, 10। তাহলে কি আছে, জি 1 গুণ 10, 2 গুণ 5, 3 যায় না, 4 যায় না, তাহলে কোনটা হবে আমাদের? এই যে 2 আর 5 হবে, তাই না? তাহলে জি টু স্যার। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x। আমি আর বুঝাইলাম না কিন্তু, হ্যাঁ, আপনারা বুঝছেন মিডিল টার্ম ব্রেক, এজন্য আর বুঝাইলাম না। তাহলে যদি এখান থেকে কমন নিয়ে একটা x কমন যায়, তাহলে কি থাকবে? 2x প্লাস 5। এখান থেকে যদি আমরা একটা 1 কমন নিই, তাহলে 2x প্লাস 5। ওকে, তাহলে কি থাকে আমাদের কাছে? এখানে থাকতেছে 2x প্লাস 5 ইন্টু x−1। ওকে, আমাদের চাইছে কি? এই সিএফ গসাগু, তাহলে গসাগু কোনটা হবে? গসাগু কোনটা হবে তাহলে? গসাগু হবে 2x+5। 2x প্লাস 5টাই কমন আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের গসাগু। এখন আমাকে একটু এটারই লসাগু করার জন্য হেল্প করেন। তাহলে বলেন লসাগু প্রথমে আমরা কোনটা নিব? প্রথমে নিব হচ্ছে কমনটা, সেটা কোনটা? 2x প্লাস 5 কমনটা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি দেখতে হবে, আনকমন কি কি রয়ে গেছে। আমাদের এই 2x প্লাস 5টা চলে গেছে, এই 2x প্লাস 5টা চলে গেছে। এখন দেখতে হবে বাকি কি কি আছে, তাই না? জি স্যার। বাকি এখানে কি আছে? 2x−5, এটা নিতে হবে। 2x−5 নিতে হবে যদি লসাগু করতে চাই। এখানে এটা তো চলে গেছে কমনে, এটা একটা বাকি আছে x−1। তাহলে আমাদের লসাগু যদি চাইতো এটা, তাহলে কিন্তু এইটা হতো, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। লসাগু লসাগু পারবো কিনা, মনে পড়তেছে কিনা সবার? জি স্যার। আচ্ছা, তো লসাগুর ক্ষেত্রে আরেকটু প্রেশার আছে, সেটা হচ্ছে যে লাস্টে দেখতে হবে কোনো সূত্রে পড়ে কিনা। যদি সূত্রে পড়ে সেটা ভাঙাই দিতে হয়, ঠিক আছে? এটা দেখেন, এটা কিন্তু একটা সূত্রে পড়ছে, এই যে a+b × a−b, এটা কিন্তু এই সূত্রটাই পড়ছে। তাহলে লসাগু জি হতো, এটা যদি লসাগু করতে বলতো তাহলে লাস্টে লসাগু এরকম 4x² - 25 x−1। মোটামুটি পারবেন না? লসাগু লসাগু দুইটাই পারবেন না? জি জি আচ্ছা, আমরা লাস্ট অঙ্কটা দেখবো, আজকে লাস্ট অঙ্কটা দেখবো এইটা। এখানে দেখেন তিনটা রাশি দিছে, একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। আমরা প্রথমে প্রথম রাশিটাকে করব। প্রথম রাশিটা কি আছে? এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিসে ভাঙাবো? a - সূত্রে। b² + 2ab, এটা ভাঙাবো। জি এইটাকে আমরা একটা অনুসিদ্ধান্ত শিখছিলাম, a - b² + 2ab, ওইটাই ভাঙাবো নাকি অন্য কোনোটাই ভাঙাবো? কোনটাই ভাঙাবো? অনুসিদ্ধান্তে ভাঙানো যাবে না। কোনো সিদ্ধান্ত তো হবে না, হ্যাঁ সূত্র। ভাঙাইতে হবে কি? সূত্রে ভাঙাইতে হবে, a+b × a−b। ওকে, ভাঙাইলাম। দ্বিতীয় রাশিটা কি আছে দেখি একটু, দ্বিতীয় রাশিটা কি আছে? a² + ab। উৎপাদকে নির্ণয় আর উৎপাদকের বিশ্লেষণের তিনটা স্টেপ আছে, মনে আছে সবার? কমন। প্রথম স্টেপটা হচ্ছে দেখতে হবে কমন যায় কিনা কিছু। 2 নম্বর স্টেপ দেখতে হবে যদি কমন কিছু না যায় তাহলে দেখবে সূত্রে ফেলানো যায় কিনা। যদি সূত্র না ফেলানো যায় তারপরে কি দেখতে হবে? মিডিল টার্ম ব্রেক মিডল করা টার্ম। যায় কিনা, ঠিক আছে কিনা? তো এখানে একটা জি কমন নেওয়া যায় কিনা, এখানে একটা কমন যায় না, এখানে একটা এ কমন যায়, তাহলে কি থাকবে? a+b থাকবে। আর তৃতীয় রাশিটা কি আছে? ab - b² আছে। তাহলে এখান থেকে কমন যায়, একটা বি কমন বি যায়, তাহলে কমন থাকবে যায়। a - b। আমাদের এখানে কি চাইছে? আমাদের এদের এলসিএম চাইছে, তাই তো? তাহলে এলসিএমটা কি হবে? প্রথমে রসাগু। দেখতে হবে কমন আছে কিনা, কিছু কমন আছে? কমন, না কমন নেই। কিচ্ছু কমন নাই, দ্যাট মিনস আমাদের কি করতে হবে? সব। সব কিছু নিয়ে নিতে হবে, তাই তো? আমরা এই a প্লাস জি বি a মাইনাস বি নিয়ে নিই আগে। a+b নিছি, a - b নিছি, ঠিক আছে? এই যে জি একটা এ বাকি আছে, এটা নিছি, এটা নেওয়া হয় নাই, এটা নিতে হলে এই a+bটা কি গেছে এখানে? জি গেছে একবার। তাহলে এটা দরকার নাই আর। এই যে একটা বি, এটা কি গেছে এখানে? বি, না। নাই, তাহলে বিটা নিতে হবে। এই যে একটা a - b বাকি আছে, a - bটা কি গেছে এখানে? জি গেছে একবার। তাহলে আমাদের এগুলো গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে এই যে a+b × a - যেটা সূত্রে ভাঙায় দিতে হবে আবার, a² - b²। তাহলে অ্যান্সার কোনটা এটা? এই নাম্বার।
এক নাম্বার আনসার। তাহলে এবার আমাকে বলেন এটা লস, এটা গসাগু কত হবে বলেন তো একটু। এটা গসাগু কি হবে? গসাগু তো মনে হয় নেই। কোনো কিচ্ছু কমন নাই তাই নেই, না? কোনো কমন নাই, নেই। তাহলে তাহলে গসাগু কত হবে? কোনো কিছু কমন না থাকলে কি জিরো হবে? ওয়ান ওয়ান হওয়ার কথা। ওয়ান। গসাগু কিন্তু কখনোই জিরো হয় না, কারণ এদের সবার সাথে মনে মনে একটা ওয়ান গুণ অবস্থা যদি আমি দিই, কোনো ভুল আছে এখানে? না। কোনো ভুল আছে এখানে? জি না। জি না, যে কারণে কোনো সময় গসাগু কি হয় না, জিরো হয় না। গসাগু কি হতে পারে সর্বনিম্ন? ওয়ান ওয়ান হতে হতে পারে। পারে। ক্লিয়ার? জি স্যার। বুঝছি আমরা মোটামুটি। তাহলে আজকে ক্লাসটা মোটামুটি আমাদের শেষ বলা যায়। কোনো কনফিউশন আছে আজকে? কোনো কোনো ক্লাসে কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন আছে আজকে ক্লাসের বিষয় জাস্ট? আপাতত কোনো কনফিউশন নেই। করতে গেলে আবার যদি প্রবলেম ফেস করি তাহলে। আচ্ছা, পড়তে যাবেন, করতে গেলে প্রবলেম হবে এই ভয়ে যেন না করে থেমে থাকেন না, হ্যাঁ? করতে কিন্তু হবে, করতে হবে। সমস্যা হলে তো আমি আছি, পরের দিন আমি জি দেখাই দিব, স্যার। ঠিক আছে সমস্যা হলে। ওকে। জি স্যার। তাহলে আজকে রোজার মাস, সবাইকে অনেক কষ্ট দিলাম মনে হয়, কিন্তু একটু কষ্ট করতে হবে আমাদের এই মাসটা, হ্যাঁ? এই যে রোজা থেকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তাড়াতাড়ি একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। প্লাস কি করতে হবে, একটু কষ্ট করে পড়ালেখা করতে হবে, কারণ আল্লাহ কিন্তু বলেছেন যে আপনি শুধু মানে আমরা শুধু চাইলেই হবে না, আমাদেরকে চেষ্টা করে নিতে হবে, তাই তো? তো আমাদের কিন্তু চেষ্টা করতে হবে, রোজার মাসটা হালকা একটু কষ্ট আমাদের করতে হবে। আমি কষ্ট দিব কিছুদিন, এবং এই কষ্টটা আপনার জন্য ভালোর জন্যই দিব, ঠিক আছে? তো সবাই ভালো জি থাকবেন। স্যার। আজকের মতো আমি বিদায় নিই, সবাইকে আসসালামু আলাইকুম। ভাই, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ক্লাস করানোর জন্য। আর না না আপনাদেরকেও ভাই, সমস্যা নেই। ধন্যবাদ, ছাত্রদেরকেও ধন্যবাদ আপনারা কষ্ট করে ক্লাস করার জন্য। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। কারো কোনো সমস্যা থাকলে আপনারা যোগাযোগ করবেন।